শিমুলতলার 12 ঘন্টা বন চলছেই চলবে, শিমুলতলার 12 ঘন্টা বন চলছেই চলবে। প্রকাশ বাবুর খুনির বিচার চাই। গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না, গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না। এই সময় শহরে করে গাড়ি করে হাসপাতালে না নিয়ে যেতে পারলি? আমার মরে যাবি, তাই তো বদনকে পাঠিয়েছে গাড়ি রাখতে, কিন্তু বদনে করে এলো না কেন? কোনো গাড়ি আসতে চাইলো না রে ফুলি। তুই বলছিস কি বদন? আরে ফুলি, এই বন্ধের মধ্যে কোনো গাড়ি বার করতে গেলে শেষে গাড়িটা পুরাইয়া দিলে কি হবে? কি হবে রে বদন? তাহলে বাপটাকে বিনা চিকিৎসায় মারাই যাবে। সবসময় বাজে নেতা নিখিল গুপ্তের জন্য সারা হারামিটা আমাদের মানুষ বলে মনে করে গেলে দরকার হয় আমি ওই নিখিল গুপ্তের বাড়িতে যাবো। কোনো লাভ হবে না রে ফুলি। এখন কি হবে রে বদন? কাঁদিস নাই রে ফুলি, কাঁদিস নাই, একটা ঠিক ব্যবস্থা হবে। আমাদের মন চলছে চলবেই। যারা ঝামেলা করতে আসে ব্যবস্থা একদম উড়ে নিখিলও বলে দিয়েছে। আমাকে আমার বাপটাকে মাঝারে গেলে নাহলে যে আমার বাপটা মরে যাবে। কি হচ্ছে তোর বাপে? ভারী বোখার হয়েছে রে, ডাক্তার বাবুর কাছে না নিয়ে যেতে পারলে বাপটা আমার মরে যাবে। তবে তোকে একটা কাজ করতে হবে। বল কি গান, তুই যা বলবি আমি তাই করবো। তোর ঘরে কি তোকে জড়িয়ে ধরে একটু আদর করবো। শালা তোদের সাথে বিয়ে করতে পারিস আর আমার সঙ্গে করলে দোষ হয় না, হয় না বলি? আজকে বন্ধুর বাজারে তোকে জড়িয়ে ধরে একটু প্রেমের খেলা খেলি। জহর ওর হাতটা ছেড়ে দেবো। ছেলে ছেলে কি করবি? আমার সাথে ছোট লোকের বাচ্চা তোর এত সাহস, তুই আমাদের পার্টির ছেলেদের গায়ে হাত দিস? রাজীব বাবু, কাজটা তুই ভালো করছিস ভাই। এখন আমি আদিবাসী পাড়ার লোকদের ডাকবো। ওই আদিবাসী পাড়ার লোকদেরকে নিখিল গুপ্ত টাকা দিয়ে কিনে রেখেছে। এই বন্ধের বাজারই সবাই মাল খেয়ে ভয় হয়ে পড়ে আছে। কেউ আসবে না, একজন আসবে যে সবসময় আমাদের কথা চিন্তা করে, আমাদের সূর্যদা। ওই ছোট লোকটা কি বাঁচাবে? বাঁচাতে বলে আমি বাঁচাবো। বাবু তুই আমার বাপটাকে বাঁচা না। বাঁচাবো তার আগে তুই একটু আমাদের নাচ গান করে দেখা রে ফুলি। নাচ না রে ফুলি, ফুলি নাচ না। আমাকে ছেড়ে দিন বাবু। নাচ না রে ফুলি, নাচ না। জীবনের আইনা ছিলেন বাঁকুড়ার ওই ভিটা, চতর করে বদলে মাথা তাই তো বাঁধা চিতা। বারবারি রাজকুমার গলায় চন্দ্রহার, দিন দিনে বাড়ছে তোমার চুলের পাহাড়। খুঁজলা তলে কালো চলে চুল্ল শোনাত, আই সারানা কাল সারানা পাইতে দর্শন, সারানা কাল সারানা পাইতে দর্শন, আই সারানা কাল সারানা পাইতে দর্শন। মনের আশা মিটিয়ে নে। গ্রহণয় উপগ্রহণয় জ্বলন্ত অগ্নিপিণ্ড চুলে সালাপুরে ছাই হয়ে যাবে। তোদের ভাষায় যাকে বলে সালা লাতখোর সূর্যোদয়। সূর্য চিৎকার করিস না, তোরা কোনো ভয় নেই ভুলি। আমি তো এসে গেছি, কাঁপছিস কেন? ভয় তুই আমাদের পার্টির লোক হই, তুই জহরের গায়ে হাত তুলি। এই সমস্ত অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধীদের জন্য আজ পার্টির এত বদনাম, রাজনীতির উপর মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। এই শোন, দ্বিতীয়বার যদি এরকম কাজ করার চেষ্টা করিস না, সারা জ্যান্ত কবর দিয়ে দেবো। আমি এখান থেকে যাচ্ছি, তোকে আমি দেখে নেবো। নিখিল বাবুকে গিয়ে আমি সব কথা বলবো, তোর ডানাটা আমি ছেটে নেবো। আরে যা রে সালা যা, নিখিল বাবুর পা চাটা কুত্তা সালা। খেতে দেবার মুরদ নেই, কিল মারবার গোসাই। তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস সূর্য। এখনো করিনি, তবে এবার থেকে করব। কি করবি তুই? ভুলে যাবো তুই পৃথার দাদা, ভুলে যাবো তুই আমার বন্ধু। আমি তো অনেকদিন আগে ভুলে গেছি তুই আমার বন্ধু। দিন রাত আদিবাসী পড়ে পড়ে থাকিস, মদ খাস, একটা মাতাল কোথাকার। আমি মাতাল বে মাতাল, কিন্তু তোর মতো বেতাল নইবে।
চিৎকার করিস না রে, তোরা তো সারা জাতীয় মাতাল আর তালেও বেতাল। সূর্য, চিৎকার করবি না, অপরাধের মুখে চিৎকার মানায় না। ছি 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 ছি, এরকম জঘন্য কাজ করতে তোর বিবেকে বাঁধলো না? বিবেক বড়াই বাবুর মনে কিছু আছে নাকি? সূর্য দাদা বাবু চুপ করে ছোট লোকের বাচ্চা। শোন শোন শোন, একটা কথা শোন, ভালো জামা কাপড় পরলে কোনোদিন ভদ্রলোক হওয়া যায় না বে, আর দুপাতা ইংরেজি বই পড়লে কোনোদিন পণ্ডিত হওয়া যায় না। তোকে পৃথার দাদা বলে ভাবতে আমার লজ্জা করে, লজ্জা। এরকম চলো তো আমার বোন পিতার সঙ্গে মেলামেশা করিস কেন রি? চরিত্রবান সাধু পুরুষ। ভালোই ভালো বলছি, তুই এখান থেকে চলে যা। সূর্য এখনো ঘুমিয়ে আছে, তাকে জাগিয়ে দিস না, তাহলে তার লেলিয়ান শিখায় পুরো শেষ হয়ে যাবি। এটাকে শেষ করে সেটা সময় বলে দেবে। আমি দেখবো আমার বোন পিতার সঙ্গে তুই কিভাবে মেলামেশা করিস। এই শিমুলতলা গ্রামের আকাশে তোকে আর বেশি দিন থাকতে দেব না। নিখিলদাকে বলে তোর আমি 12টা বাজিয়ে ছাড়বো। 12টা! তুই যদি বলিস আজ রাতের মধ্যে ওই শালা ঠ্যাং দুটো কেটে দেয়। না রে বুদন, তাহলে দরকার হবে না। বাবু আমার বাপটা, আরে কি হলো ফুলি, কাঁদছিস কেন? আমার বাপটাকে বাঁচা বাবু। বলতে হবে না, বলতে হবে না, আমি সব শুনেছি, মোগলার মুখ থেকে আমি সব শুনেছি। এই বুদন, আমি গাড়ির ব্যবস্থা করেছি, শোন তুই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়। যা। যাচ্ছি বাবু, যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। কাঁদিস না রে ফুলি, শোন তোর বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব শালতোর হাসপাতাল ভর্তি করে দিয়া। আমি কথা দিচ্ছি তোর বাবা খুব তাড়াতাড়ি সুস্থ উঠবে না। যা। ঠিক আছে বাবু, আমি যাচ্ছি। শোন 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 শোন, এই টাকা কটা রাখতো, রাখ রাখ, ধর। আরে ধর, ওষুধ কেনার কাজে লাগবে তো। আরে কি হলো, আবার প্রণাম করছিস কেন? বাবু তুই মানুষ না বাবু, তুই দেবতা আছিস বাবু, তুই দেবতা আছিস। তোর ওই উপকারের দাম আমি কোনোদিন ভুলবো না বাবু, কোনোদিন ভুলবো না। ভুলবো না, ভুলবো না, আমরা তোকে কোনোদিন ভুলবো না। এই আদিবাসী সমাজ তোর জন্য জীবন দিয়ে দেবে। আর ফুলি, আর বেশি দেরি করে তাড়াতাড়ি যা। আর শোন ফুলি, বাবাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আমাকে একটা ফোন করিস, কেমন? ঠিক আছে বাবু, তুই একটু সাবধানে থাকিস বাবু, তুই একটু সাবধানে থাকিস। হ্যাঁ রে ফুলি, আমার কিচ্ছু হবে না, আমি সাবধানেই থাকবো। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। না রে ফুলি, আমার কিচ্ছু হবে না। আর আমার কিছু হলে কার কি এসে যায়? আমার এসে যায়। হ্যাঁ, আমি দূর থেকে দাঁড়িয়ে আমি সবকিছু দেখেছি। আচ্ছা তুমি কি নিজেকে এতটুকু পাল্টাবে না? কি দরকার ছিল ওদের জন্য দাদার সঙ্গে গন্ডগোল করা? আমি সবসময় আদিবাসী মনে পড়ে থাকো, মানুষের সেবা করে বেড়াচ্ছ আর কানে কানে মদ গেলছো কেন? কেন বুঝতে পারো না? আমার জীবনের যোগ বিয়োগের অঙ্কগুলো সব তাল গোল পাকিয়ে গেছে পৃথা। হ্যাঁ, একদিন রাত একটা গোপন ক্ষত স্থান থেকে শুধু রক্ত ঝরছে, রক্ত। আমি সব বুঝতে পারছি। বুঝিও কেন তুমি আমার কাছ থেকে দূরে সরে আছো পৃথা? আর কতদিন, কতকাল আমাকে তোমার কাছ থেকে দূরে সরে থাকতে হবে বলতে পারো পৃথা? আমি তো তোমার হাত ধরে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তোমার দাদাই তো আমাকে। দাদা আমাকে মেনে নেয়নি ঠিকই আছে, কিন্তু বৌদি তো তোমাকে বৌমা বলে মেনে নিয়েছিল। আর কয়েকটা দিন অপেক্ষা করে লক্ষ্মী সোনা আমার এমএটা কমপ্লিট করেছি, একটা চাকরির জোগাড় করে। আর চাকরি যদি না পাও আবার সেই অপেক্ষা করে আমাকে বসে থাকতে হবে, তাই তো? বেশ পৃথা, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে বসে থাকবো। একটা হাল ভাঙা পাল ছেড়া নৌকোর মতো জীবন উত্তাল তরঙ্গে ভাসতে ভাসতে মনটা আমার আকুল হয়ে উঠেছে। মুখে যত বড় বড় কথা বলি না কেন, দিন রাত দাদা বৌদি লাঞ্ছনা গঞ্জনা আর যেন সহ্য করতে পারছি না। আমাকে আমাকে তোমার বুকে একটু আশ্রয় দাও না সূর্য। তাহলে দেরি কেন? দুটো মানুষের দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার জন্য যে কটা টাকার প্রয়োজন সেই কটা টাকা রোজগার করার ক্ষমতা আমার নিশ্চয়ই আছে। চলো না আমরা মুক্ত বিহঙ্গের মতো কোন এক স্বপ্নের রাজ্যে চলে যাই, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। আমরা গরিব মানুষের চেয়ে টাকার মূল্য তোমার দাদার কাছে অনেক বেশি। তোমার দাদা কোনোদিনই আমাকে মেনে নেবেন না। হ্যাঁ, আমিও তো মানতে পারছি না পৃথা। মাঝে 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 আমার দাদার বিরুদ্ধে আমার প্রতিবাদ করতে ইচ্ছে করছে। মাঝে মাঝে কি আমার ইচ্ছে করছে আমি দাদাকেই বলি, দাদা দাদা আমার বিষয় সম্পত্তি কিচ্ছু চাই না, তুমি সব নাও, শুধু পৃথাকে আমার কাছে আসতে দাও, পৃথাকে তুমি বৌমা বলে মেনে নাও। তবে দেখো একদিন না একদিন তোমার দাদা আমাদের মেনে নেবেন, আমার বিশ্বাস। তোমার বিশ্বাসের এত জোর? হ্যাঁ, কারণ তুমি তো আমার বিশ্বাস। পৃথা, তোমাকে ঘিরেই তো আমার সব ভালোবাসা। তুমি আমার অহংকার। তোমার অহংকার আমার জীবনের অলংকার, সেটা আমার সারা জীবন আমার মনের মধ্যে সাজিয়ে রাখবো। সূর্য, হাত বাড়ালি আমি তোমাকে কাছে পাবো, আমার পৃথার একটু ছোঁয়া। সারা জীবন আমি তোমাকে জড়িয়ে ধরে বাঁচবো, একটু ছোঁয়া, একটু আশা, এরই নাম ভালোবাসা। সূর্য, একটু ছোঁয়া,
একটু আশা এরই নাম ভালোবাসা। দুজনের স্বপ্ন আশা একটু সময় আশা এরই নাম ভালোবাসা। একটু সময় আশা এরই নাম ভালোবাসা। দুজনের স্বপ্ন আশা একটু সময় আশা এরই নাম ভালোবাসা। ভালোবাসা সত্যি নাকি বলো সত্যি এই অনুভূতি যেন তোমারই ভালোবাসা সত্যি নাকি বলো স্বপ্ন এই অনুভূতি যেন তোমারই জন্য। একটু সময় ভালোবাসা ভালোবাসা। একটু সময় ভালোবাসা এরই নাম ভালোবাসা। তোদের এই প্রেমের রোমান্টিক গান আমি স্যাড সঙ্গে পরিণত করে দেব। এই সূর্য তোর প্রেমের বাগানের সব ফল আমি একটা একটা করে পেরে খাবো। নিখিল গুপ্ত, নিখিল গুপ্ত আমার নাম। পেছনে চিল, সামনে গর্ত, আমার নাম নিখিল। নিখিল সূর্য 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 সেই ছোটবেলা থেকে বারবার ও আমার হাইয়ে দিচ্ছে। আর বলবেন না স্যার, আমরা আপনার সঙ্গে আছি। সোরের বাচ্চা, কুত্তার বাচ্চা, কে স্যার? তুই তুই আজ পর্যন্ত একটাও ভালো কাজ করতে পারলি না। হ্যাঁ পারলি না। এই বন্ধের বাজারে শুয়োরের বাচ্চা সূর্যটাকে ফিনিশ করে দিতে। স্যার, হ্যাঁ শুধু আমার পোষে খাচ্ছে আর পাঁঠার মতো চেহারা করছে। এটা আপনি ঠিক কথা বলেছেন স্যার। লোকে আমাকে বলে জোহর পাঁঠা। এই চুপ চুপ! আমার সামনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসতে তোর লজ্জা করলো না? যা দূর হও আমার সামনে। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। এই শোন, রাজীবকে কি বলবি আমি ডেকে পাঠিয়েছি। আর শোন, সূর্য এবং পৃথার উপর লক্ষ্য রাখবি, কেমন? হ্যাঁ, চুটিয়ে প্লেন চালিয়ে যাচ্ছে স্যার। যদি বলেন তাহলে সূর্য আমি গ্রহণ লাগিয়ে দিতে পারি। ঠিক আছে তুমি এখন এসো। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। সূর্য 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 সেই ছোটবেলা থেকে বারবার ও আমায় হারিয়ে দিচ্ছে, কিন্তু না, আর আমি হারবো না। আমার বাবার মৃত্যুর পর এই বিশাল সম্পত্তির মালিক এখন আমি একজন রাজনৈতিক নেতা। গ্রামের মানুষ আমার কোথায় ওঠে আর বসে, কিন্তু ওই সারা শুয়োরের বাচ্চা সূর্য গ্রামের মানুষের সেবা করে দেবতা সেজেছে, দেবতা। কিন্তু কিন্তু যাকে আমি ছোটবেলা থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সেই পৃথাকে আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে দিতে চাইছে। কিন্তু না, তা আমি কিছুতেই হতে দেব না। দেব না দেব না দেব না। কে দিবি না রে? দাদা, তোমার নামে কেউ আজে বাজে কথা বললে এটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। বলুক না বোন, বলুক না, তাতে ক্ষতি কি? ওরে বোন, যারা দেশের জন্য মানুষের জন্য কাজ করে তাদেরকে অনেক বাজে কথা শুনতে হয়। না দাদা, কেন শুনবো? আমার ইচ্ছে হচ্ছিল চাপ কপিটার চামড়া তুলে নিই। কুল মাই ডিয়ার সিস্টার, তা আমার সম্পর্কে কুমন্তব্য করছে কে?
ওই আদিবাসী পাড়ার বুধন বলেছে নিখিল গুপ্ত একটা শয়তানের। উপর থেকে তুমি শুনতে পাচ্ছ মা? আমি এদের সবসময় ভালো করবার চেষ্টা করি, আর ওরা ওরা বুড়ো বুঝে আমার মন সম্পর্কে কুমন্তব্য করছে। সত্যি দাদা, তুমি কত ভালো আমার সোনা দাদা। দাদা বলছিলাম কি, কল্যাণের সঙ্গে আমার বিয়েটা হবে হবে। ওরে বোন, খুব তাড়াতাড়ি তোদের 4 হাত আমি এক করে দেব। জানিস বোন, তোদের বিয়েটা আমি বেশ ধুমধাম করে দেব। তার জন্য আমাকে কয়েকটা দিন সময় দে বোন। কল্যাণকে আজ আমি আমাদের বাড়িতে আসতে বলেছি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। একে দাদা, তুমি কাঁদছো কেন? আনন্দে আনন্দে রে বোন, তোদের 4 হাত এক করে দিতে পারলেই আমার কাজ শেষ। তারপর আমি ভাবছি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, কারণ এই পৃথিবীতে কে কার সবই মায়া। কি বললাম, তুমি কাঁদছো কেন? আপনি কাঁদছেন? স্যার আপনি সন্ন্যাস নেবেন না স্যার? আপনি যদি সন্ন্যাস নেন তাহলে এই গ্রামের গরিব মানুষগুলোর হাড় মাংস চিবিয়ে খাবে কে? কল্যাণ, তুমি কি আমাকে অপমান করছো? না স্যার, একটু রসিকতা করছিলাম। যতই হোক আপনি আমার শালা, না মানে শালা বাবু। কল্যাণ, তুমি ভুলে যেও না, আবার একটা ফোনে তোমার সামান্য পুলিশ কর্মচারী থেকে সাব ইন্সপেক্টরে পরিণত করেছে আমি। সেই জন্যই তো আমি আপনাদের মতো নেতাদের পিছনে যে লেজটা থাকে সেই লেজটা ধরে চলে আছি। সত্যি কল্যাণ, তুমি রসিকতা করতে পারো বটে। দাদার লেজ কল্যাণ, কই দাদা, তোমার লেজ কই? কল্যাণ, ও দাদা, রেগে যাচ্ছ কেন? ও তো তোমার সঙ্গে একটু মজা করছিল। না গো সোনা, মজা নয়, অদৃশ্য লেজ। যে লেজের উপর ভর করে ওনারা মানে নেতারা ডানকে বাম করে, সত্যিকে মিথ্যে করে যে কোনো সময় পাল্টি মারতে পারে, ওই লেজের উপর ভর করে। কল্যাণ, তুমি একটা কি? আমি একটা মানে কি মাকার, আপনাদের ভাষায় অপদার্থ। ঠিক তাই। খাই বড় খিদে পেয়েছে স্যার। এই গরম 10-12টা ফুলকো লুচি চাই, আর পাতলা করে পাঠার ঝোল চাই। সত্যি কল্যাণ, তোমার খিদে পেয়েছে? চলো আমি তোমাকে নিজে বসে খাওয়াবো। আচ্ছা কল্যাণ, এই বাড়িতে এলে কি তোমার খিদে পায়? কি করবো স্যার, পুলিশে চাকরি করি তো, তাই একটু বেশি খাই। সারাদিন হাত পেতে মানুষের ঘুষ খাই, সারাদিন মানুষের গালাগাল খাই, তারপর থানায় ফিরে গিয়ে বড় বাবুর মুখ নাড়া খাই, তারপর নেতা মন্ত্রীদের গালাগাল খাই। তো শালা কেন যে পুলিশের চাকরিটা নিতে গেলাম? তার চেয়ে যদি কসাই হতাম এক কমে। না আপনার নয়, ওই পাঠার মাথাগুলোকে কেটে দিতাম। কল্যাণ, এটা কি পাঠার মাংস? জয়া, এই অপদার্থটাকে তুই ভালোবেসেছিলি, দিনটা তোমার পয়সা খাচ্ছে আর বলদের মতো চেহারা করছে। দাদা, তুমি ওকে বলো আমি পাগল হয়ে যাবো। জয়া, যাও ওকে ভেতরে নিয়ে যাও, কারি গেলাম নিয়ে যাও। এই তো আমার সোনা দাদা, চলো ডার্লিং। চলো সখী, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখী, আমি যে কত চিনি না। আমার হাত ধরে তুমি, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখী। পাঠা, গরু, ছাগল, শুধু আবার বোন জয়ার মুখের দিকে তাকিয়ে এই অপদার্থটাকে আমি মেনে নিয়েছি, নইলে কোনদিন ওই শালাকে আমি না। এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না, ওকে দিয়ে কায়দা করে আমাকে সব কাজ করিয়ে নিতে হবে। হবে না সে, হবে না। এইভাবে আর চলতে পারে না, বাড়িতে অভাব, দুবেলা হাড়ি চড়ে না, আমি আর পার্টির কাজ করতে পারবো না সে। এই নাও ধরো। না সে, এর আগে অনেকবার আপনি আমাকে সাহায্য করেছেন। আহা, দাদা দিচ্ছে তো নাকি, নিজের না হলেও আমি তো তোমার দাদার মতো। নাও ধরো টিকিট। জানো রাজীব, তোমাদের মতো বেকার ছেলেদের দেখলে আমার বড় কষ্ট হয়। দেখি যত তাড়াতাড়ি সম্ভব তোমার চাকরির ব্যবস্থা করে দিতে। স্যার? না রাজীব, স্যার নয়, বলো শুধু দাদা।
কেমন? ওপর মহলে লোকেদের সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। আপনি সত্যি বলছেন? সত্যি সত্যি সত্যি। রাজীব, কত বড় বংশের ছেলে তুমি, তা মেজবংশে কেমন আছে? অনেকদিন তোমার বাড়ি আমার যাওয়া হয়। একদিন চলুন না দাদা, অন্তর সঙ্গে আপনার পরিচয় হবে। যেতে তো আমার ইচ্ছে করে রাজীব, কিন্তু পৃথা যে আমাকে ভুল বুঝলো। জানো রাজীব, আমি আগের মতো পৃথাকে আজও আমি ভালোবাসি। পৃথা? জানি জানি রাজীব, আমি জানি পৃথা ওই মাতার সূর্যের সঙ্গে মেলামেশা করে। রাজীব, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে পৃথাকে আমি বিয়ে করতে চাই। দাদা, তোমাদের সৌভাগ্য দাদা, আজই আমি বাবাকে সব জানাবো। না রাজীব, তোমাকে বলতে হবে না, আমি নিজে গিয়ে মেসোমশাইকে নিজের মুখে সব কথা জানাবো। তুমি এখন এসো রাজীব। ঠিক আছে স্যার, ঠিক আছে। মনটাকে নিয়ে আমার খুব চিন্তা। আপনি আমাকে বাঁচালেন স্যার, আপনি আমাকে বাঁচালেন। বাঁচবে বাঁচবে রাজীব, আমার কথা শুনে চললে তোমরা সকলেই বাঁচবে, আর আমার কথা শুনে না চললে তোমাদের সকলকে মরতে হবে। মোরা বাঁচা তো সব উপরওয়ালার হাতে রেখে, সে তুই আর আমি কিছুই করতে পারবো না। কিন্তু তোর সময়টা যে ঘনিয়ে এসেছে তা বোধহয় তুই ঠিক বুঝতে পারিস নি। পেছনে চিল, সামনে গর্ত, আমার নাম নিখিল গুপ্তা। চিল শকুন যতই উপরে উঠুক না কেন, তার লক্ষ্যটা থাকে ঠিক ভাগাড়ের দিকে, সেটা আমরা সবাই জানি। তুই এখানে কেন এসেছিস? তোকে সাবধান করে দিতে এলাম। শোন, এই শিমুলতলার মানুষদের উপর কোনো অত্যাচার করার চেষ্টা করিস না। যদি করি কি করবি? তুই মারবি নাকি? তাই তো দলপল পাকিয়ে নিয়ে এসেছিস আমাকে মারবার জন্য। আরে না না না, ভুল করছিস। আরে দলবল পাখি তো শুয়োর শিকার করতে যায়, কিন্তু বাঘ একাই ঘুরে বেড়ায়। শোন নিখিল, তুই আমার ছেলেবেলাকার বন্ধু, তাই তোকে আমি সাবধান করে দিতে এলাম। শহরে ছিলি, শহরে ফিরে যা। গ্রামের মানুষদের কোনো ক্ষতি করার চেষ্টা করিস না। ক্ষতিটা তো তুই নিজেই করেছিস আমার বিরুদ্ধে গিয়ে। কি আছে তোর আমার বিরুদ্ধে লড়াই করবার জন্য? আছে আমার দাদা বৌদির আশীর্বাদ, আর এই শিমুলতলার মানুষদের ভালোবাসা। কি বললি? শোন, খুব শীঘ্রই তোর সেই ভালোবাসার পৃথাকে আমি তোর কাছ থেকে কেড়ে নেব। ঠিক তোর মতো আমিও তার কোলে শুয়ে ভালোবাসার গান গাইবো। দেখে চিৎকার করিস না। সেই ছোটবেলা থেকে তুই আমায় বার হারিয়ে দিয়ে এসেছিস, কিন্তু না, আর আমি হারবো না। যাকে আমি মন প্রাণ দিয়ে ছোটবেলা থেকে ভালোবাসতাম, সেই পৃথাকে তুই আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস, কিন্তু না, তার পারবি না। শোন, খুব শীঘ্রই তোর সেই ভালোবাসার পৃথাকে আমি তোর সামনে বিয়ে করবো। শুধু একবার পৃথার নামটা উচ্চারণ কর, তোর জিভটা আমি ছিঁড়ে ফেলে দেব। সত্যি? রিল্যাক্স মাই ডিয়ার ফ্রেন্ড, রিল্যাক্স। মাথা ঠান্ডা কর, এই তো সবই শুরু। শুরুটা তুই করলি, কিন্তু শেষটা করবো আমি। আমার নাম সূর্য, গ্রহ নই, উপগ্রহ নই, জ্বলন্ত অগ্নিপিণ্ড, ছুঁড়ে সালাম করে ছাই হয়ে যাবে। কে কাকে পুড়িয়ে ছাই করবে সেটা সময় বলবে। এখন শোন, যে পৃথার জন্য তুই এত গর্ব অনুভব করছিস, সেই পৃথাই একদিন সবার সামনে তোকে অপমান করে দূরে সরিয়ে দেবে। তবু আমি সারা জীবন পৃথাকে ভালোবেসে যাব, মৃত্যুর আগের দিন পর্যন্ত। আর শোন, একটা কথা শুনে রাখ, আগামী ইলেকশনে আমি তোর বিরুদ্ধে ভোট আমি দাঁড় করাবো। এটা আমার চ্যালেঞ্জ। সূর্য, আমার নাম সূর্য। শোন রে সোনা লিখলা, ক্ষমতা থাকে তো আটকাস। বাই। সে সুযোগ তুই পাবি না রে। তার আগে তোর দুটো হাতে কড়া পরিয়ে আমি থানায় চালান করে দিতে। সূর্য বারবার আমার বাড়ি বইয়েছে, আমাকে অপমান করে গেল। শুধু তাই নয়, কল্যাণ আমার ছেলেদের কুকুরের মতো মেরেছে। না, অতটা মারা ঠিক হয়নি। কল্যাণ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই থানাতে যাচ্ছি। ওকে কি এমন মারবো, ওর বাপের নাম খগেন করে দেবো। না ডার্লিং, আজ কোনো কাজ নয়। আজ
সারাদিন শুধু নাচ গান আর আনন্দ। কিন্তু আমার মনে যে বড় দুঃখ। তুমি আমাদের সঙ্গে নাচ গানে অংশগ্রহণ করো, দেখবি তোমার মনে সব দুঃখ দূর হয়ে যাবে। আমার সোনা দাদা, কাম অন, এসো ডার্লিং। নিবিড় করে পাবো বলে, নিবিড় করে পাবো বলে সেজেছি আমি। শুধু তোমাকে, তোমাকে, শুধু তোমাকে কাছে শোনা ভালোবাসনা, কাছে শোনা ভালোবাসনা, এখানে মনে তোমাকে পেতে যায়। নিবিড় করে পাবো বলে, নিবিড় করে পাবো বলে, নিবিড় করে পাবো বলে। সামান্য একটা পোকা মাভি মাকড়সার জালে আটকে গেছে। এখন এখন ওই মাভি মাকড়সাটা পোকাটা ন্যায় নীতি আদর্শ সব কুড়ে কুড়ে খেয়ে নেবে। তারপর আমি ওই পোকাটাকে নিয়ে সুন্দরভাবে আমার কাজে লাগাবো, মানুষ মারার কাজে। প্রশাসন আমার পায়ের তলায় পড়ে ছটফট ছটফট করবে। তারপর দুধটা খেয়ে নাও সোনা, ওরকম করে না সোনা, দুধটা খেয়ে নাও অন্তর। না আমি খাবো না, দুধ খেলে আমার কষ্ট হয়, আমার গা বমি দেয়। ওরকম করতে নেই, ডাক্তার বলেছি দুধ ফলমূল একটু ভালো মন্দ খেতে। ভালো মন্দ তোমাদের সংসারে নুন আনতে যাদের পান্তা ফুরায়, ইস ঘরগুলো কি নোংরা, কি বাড়ির বিয়ে আমি। তোমাকে ভালোবেসে বিয়ে করে আমি কত কষ্ট করে এই বাড়িতে পড়ে আছি। আর কষ্ট করতে হবে না, নিখিলদা বলেছে খুব শীঘ্রই আমাকে একটা চাকরি করে দেবে। তুমি সত্যি বলছো? আরে আজই তো নিখিলদা আমাদের বাড়িতে আসার কথা, তোমার সঙ্গে পরিচয় করতে। হ্যাঁ, বড় লোক আমাদের বাড়িতে আসবে। কত টাকা দিয়েছে আমাকে, বলেছি চাকরি পেলে তুমি শোধ করে দিবি। আরে নিখিলদা তোমাকে নিজে ভাইয়ের মতো ভালোবাসি, চাকরিটা করে পেয়ে যায়। এই শোনো, তুমি চাকরি পেলে কিন্তু আমরা এই পুরনো ভাঙা বাড়িতে থাকবো না। তাহলে কোথায় যাবি? অন্য কোথাও একটা ছোট্ট বাড়ি বানাবো, আমার স্বপ্নের বাড়ি। সামনে থাকবে একটা বাগান, সেই বাগানে ফুটে থাকবে অসংখ্য ফুল। রাতের আকাশে যখন চাঁদ উঠবে, জ্যোৎস্নার আলো গায়ে মেখে তোমায় জড়িয়ে ধরে বলবো, ও চাঁদ তুমি দাদা আমি কত সুন্দর। আমি কত সুন্দর। আমি হব মোহিনী, তোমায় নিয়ে ভেসে যাব খুশিতে পাগল, তোমায়
সুন্দর ও চাঁদ তুমি দেখো আমি কত সুন্দর ও চাঁদ তুমি দেখো আমি কত সুন্দর। দুধটা খেয়ে নাও অন্তর, আরে ঠান্ডা হয়ে যাচ্ছে যে। বেশ তুমি আমাকে খাইয়ে দাও। বেশ বেশ বেশ, এই নাও। বৌমা একটু জল দাও তো বৌমা, এতটা রাস্তা হেঁটে বাজার করতে গিয়ে গলাটা একদম শুকিয়ে গেছে, এখনই আমার মুখার্জি বাড়ির পুজো করতে যেতে হবে, এই বয়সে এত কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। রাজীবটা যে কি করে। বৌমা বৌমা, ও তোমরা এখানেই আছো দেখছি। বাবা আমি বলছিলাম কি, তোমাকে কিছু বলতে হবে না, আমি যেটা বলছি শোনো, এই বয়সে আমার পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছে না, এবার থেকে একটা রোজগারের ধান্দা করো। আমি তো চাকরির চেষ্টা করছি বাবা, কত ইন্টারভিউ দিলাম, চাকরি না পেলে কি করবো বলো? চাকরি না পাও অন্য কিছু করো বাবা। সৎ পথে থেকে পয়সা রোজগারের চেষ্টা করো, এই বয়সে আমার পক্ষে তোমাদের মুখে অন্ন তুলে দেওয়া সম্ভব নয়। আমার পক্ষেও সম্ভব নয় দিন রাত রান্না করে আপনাদের মুখে অন্ন তুলে দিতে। আপনাদের পিতা তো সংসারে একটা কাজও করে না, দিন রাত শুধু ঘুরে ঘুরে বেড়ায়। সবকিছু জেনে শুনে তো তুমি আমার বেকার ছেলেকে বিয়ে করে এবাড়ির বউ হয়ে এসেছো, কি দরকার ছিল ভালোবেসে বিয়ে করার? তখন তো জানতাম না আপনাদের এইরকম অবস্থা হয়ে গেছে। আভিজাত পরিবার, চৌধুরী পরিবার, নামে তার পুকুর ঘটে যাবে না, কি বাড়ির মেয়ে আমি। তা যাও না, এখানে কে থাকতে বলেছে? তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো, গে যাও। কি? আপনি আমাকে এত বড় কথাটা বলতে পারলেন? কি গো, তুমি তোমার বাবাকে কিছু বলবে না? বাবা অন্তরকে তুমি অপমান করছো। কেন, তোর গায়ে লাগলো বুঝি? তা যা না, বউকে নিয়ে আলাদা কোথাও গিয়ে ঘর ভাড়া করে থাকবে। কত বড় মুরত বাবা। লোকের কাছ থেকে টাকা ধার করে এনে ব্যবসা করতে টাকা দিলাম, তাও করতে পারলি না, সব টাকা নষ্ট করে ফেললি। এখন দিন রাত পার্টি করছে আর বাড়িতে এসে বউয়ের সঙ্গে গল্প করছে। আপনি খুব চক্ষু জানার মানুষ তো, আমি ওর সঙ্গে গল্প করি আপনি একদম সহ্য করতে পারেন না। ভুল ভুল বৌমা, বাড়িতে যার বিবাহযোগ্য বোন থাকে, অভাব যার সংসারে নিত্য সঙ্গী, তার ঘরে বসে থাকা মানায় না। তুমি এত চিন্তা করো না বাবা, নিখিলদা বলেছি আমাকে একটু চাকরি করে দিবি, আর কটা দিন অপেক্ষা করে দে। অপেক্ষা তো করছি, কবে তুই নিজের পায়ে দাঁড়াবি? পয়সার অভাবে চৌধুরী পরিবারের দোল উৎসবটা বন্ধ হয়ে গেছে, এই চৌধুরী পরিবারে আবার দোল উৎসব শুরু হবে, চারিদিকে আলো জ্বলবে, কত লোকজন আবার রাধা মাধবের মধ্যে আবার নতুন সাজে সেজে উঠবে, সন্ধ্যে থেকে নাচ গানের আসর শুরু হবে। গল্পের গরু গাছে তুলতে হবে না, সবটা বেঁচে বেঁচে খেয়ে শেষ করে ফেলেছেন, বাকি আছে শুধু এই ভাঙা বাড়িটা। আবার দোল উৎসব, মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে, আপনি তো জেগে জেগে এই স্বপ্ন দেখছেন। কি করবো বলো বৌমা, মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। যাকে বড় জল তেষ্টা পেয়েছে, একটু জল দাও বৌমা। ও তুমি জল নিয়ে এসেছো, দাও বৌমা দাও। কি হলো, দাও না মানে এটা জল নয়। তবে দুধ? বাবা বাবা বাহ, বাজার থেকে দুধ কিনে নিয়ে এসে বউকে দুধ খাওয়াচ্ছিস? না মানে বাবা ওর প্রেশারটা ডাউন হয়ে তাই গেছে। বউয়ের প্রেশার হাই করার জন্য বাজার থেকে দুধ কিনে নিয়ে এসে বউকে দুধ খাওয়াচ্ছিস? বাবা খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, হাইটেক যুগের হাইটেক ছেলে। এই যে আপনাদের বলছি, আমার মতো যারা বাবারা আছেন তাদের বলছি, খুব তো ছেলে হয়নি বলে হাহুতাশ করেন, এরপরে কি আপনারা ছেলে তাই বেশি? বাবা বৃদ্ধ বাবা হাঁপাতে হাঁপাতে বাজার করে নিয়ে এসছে ছেলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, আর তার জোয়ান ছেলে বউয়ের মুখে দুধের গ্লাস তুলে ধরছে। বাবা আহা, বউয়ের প্রতি কি ভালোবাসা, একটা জোরে হাততালি দিন। বাবা রাজীব, আমাকে একটু চিড্ডি কেটে দেখতো, আমি বেঁচে আছি না মরে গেছি? বাবা তোর মতো ছেলে আমার দরকার নেই, তোর মতো ছেলে আমার দরকার নেই, আমার অনেক ভালো, অনেক ভালো। এক্ষুনি হয়তো সে এসে আমাকে বলবে, এই নাও বাবা জল। মা কি বলেছিলেন না মেয়ে অনেক ভালো, মিলে গেলে তো কথাটা আমার। কার সঙ্গে কথা বলছো বাবা? দাদাকে এখন মানুষ আছে, নিজের বিবেক বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। আমাকে আর জ্ঞান দিস না। অজ্ঞানকে জ্ঞান দিতে হয় দাদা। বৃদ্ধ বাবা বাজার করে বাড়ি নিয়ে আসছে, আর তুই বাড়িতে বউর সাথে নাচ গানের আসর বসেছিস। তুমি তো একটু আগে বাড়িতে ঢুকলে, তা তখন কোথায় ছিলে? সংসারের কাজ করতে হবে না? সংসারের কোন কাজটা তুমি করো শুনি? জুতো সেলাই থেকে চন্ডী
পরিপাট সবই তো আমাকেই করতে হয়। হ্যাঁ তাই করবে। নাচ করার জন্য আমি এবারের বউ হয়ে আসিনি, এই বাড়ির মেয়ে আমি। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, জমিদার ফ্যামিলির মেয়ে। বিয়ের পর সেই যে বাড়িতে এসে ঢুকেছো, কই তোমার বাপের বাড়ির কোনো লোক তো একবারও খোঁজ নিতে এলো না। ছোট লোক, অভদ্র। ছোট লোক আমি নয়, তুমি একটা বস্তির মেয়ে। দেখছো দেখছো, তোমার সামনে তোমার বোন আমাকে আজে বাজে কথা বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। আর এই যে বুড়ো ভাব আমার শ্বশুর মশাই, উনি অনেক তো বয়স হলো, মেয়ের আর কবে বিয়ে দেবে? একদম মজা কথা বলবে না বৌমা। আমার মেয়ের বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না, বাড়িটা আমার। ইচ্ছা হয় থেকো, নাহলে অপদার্থ ছেলের হাত ধরে বিদেয় হও। বাড়িতে বুঝিত বোন থাকতে বিয়ে করে নিয়ে চলে এলো, লজ্জা করে না বিয়ে করতে? না করবে না। আপনার মেয়ের মতো রাস্তায় রাস্তায় প্রেম করে বেড়াবে ওই মাতাল সূর্যটার সঙ্গে, তারপর একদিন লাইনে নেমে পড়বে। মুখ সামলে কথা বলবে বৌদি, 100 বার বলবো, 1000 বার বলবো। ও ভগবান, এরকম কথা আমাকে শুনতে হলো। বাহ দাদা বাহ, তোর বউ তোর সামনে দাঁড়িয়ে তোর বাবাকে আর তোর বোনকে নোংরা নোংরা কথা বলছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস। কাল থেকে বৌদির একটা শাড়ি আর দুটো চুড়ি পরে বাড়িতে বসে থাকিস। যত বড় মনে তত বড় কথা। আরে তোকে আমি বোনের গায়ে হাত তুলবি না, ভুলে যাস না আমি এখনো বেঁচে আছি, এ কথার তোকে বলে দিলাম। বাবা বাবা, তোমাকে আর কোনো কথা বলতে হবে না, তুমি বাড়ির ভেতরে চলো, আমি তোমার জন্য গরম জল করে দিচ্ছি, স্নানটা সেরে নেবে। এখন আবার মুখরোচক বাড়িতে পুজো করতে যেতে হবে। চলো বাবা, বাড়ির ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ চল এসো। চল, কথাই করা হবে, তাই চল মা, তাই চল। তুই তোর এই অপদার্থ ভাবটাকে তুই ক্ষমা করিস মা, ক্ষমা করিস। সব শেষ হয়ে গেল, জমিদার বাড়ির ঐতিহ্য সব শেষ হয়ে গেল। না না মেসমশাই, কোনো কিছু শেষ হয়ে যায়নি, আপনার কোনো কিছু শেষ হয়ে যায়নি। আর যদি শেষ হয়ে যায় তাহলে আবার নতুন করে শেষ থেকে শুরু করবে। দাদা আপনি তুমি তুমি নিখিল না? যা চিনতে তাহলে পেরেছেন মেসমশাই। থাক 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 থাক, কি সৌভাগ্য আমার। কেন চিনতে পারবো না, অনেকদিন পরে দেখলাম তো। আসলে কি জানেন মেসমশাই, ব্যবসার জন্য বেশিরভাগ দিন আমাকে বাইরে থাকতে হয়, কিন্তু এবার ভাবছি এই গ্রামের মাটিতেই আমি থাকবো, গ্রামের মানুষের জন্য কিছু করব। তাই তো আমি রাজনীতিতে যোগ দিলাম। আপনি নিখিল বাবু, কি সৌভাগ্য আমাদের, আমাদের মতো গরিবের বাড়িতে আপনার মতো লোকের পায়ে ধুলো পড়লো। তুমি নিশ্চয়ই অন্তরা। বাহ বাহ, কি সুন্দর দেখতে তোমাকে, যেন পটে আঁকা ছবি। আহা কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা। তারপরেরটা যেন কি, যেন শুধু কাছে বলি আসতে, কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, যেন শুধু কাছে বলি আসতে। তোমাদের দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। জানো নিখিল, হাসির হাট বসতই দোল পূর্ণিমার দিন, কত লোকজন, হাসি নাচ গান আনন্দ। ব্যাস, আরম্ভ হয়ে গেল। তবে খিদে ভাত খেয়েছেন, এখন তার গন্ধ শুকছে। না বাবু না, এই ছোট ছোট স্মৃতিগুলো আঁকড়ে ধরেই তো আজ আমি বেঁচে আছি। ছোটবেলায় আমিও দেখেছি মেসমশাই, আপনাদের মন্দিরে দোল মঞ্চ আবার নতুন সাজে সেজে উঠতো। কালই দোলযাত্রা আমি যতদিন পেরেছি করেছি, আর পারলাম না জমিদার বাড়ির ঐতিহ্য ধরে রাখতে। থাক না বাবা, পুরনো স্মৃতি রন্ধন করে কষ্ট পেয়ে কি লাভ। যত বয়স বাড়ছে তোমার বাবা তত ভীমরাতি ভাঙছে। চলুন নিখিল দা, আপনি আপনার ঘরে বসবেন, চলুন। কিন্তু আমি পৃথাকে দেখতে পাচ্ছি না মেসমশাই, পৃথা কি বাড়িতে নেই না? আছে হয়তো, সংসারের কোনো কাজ করছে। দাঁড়াও বাবা, আমি ডেকে দিচ্ছি। পৃথা, পৃথা। দাঁড়ান মেসমশাই, এবার জমিদার বাড়িতে দোলযাত্রা হবে। এই চৌধুরী বাড়ির রাধা মাধবের মন্দির আবার নতুন সাজে সেজে উঠবে। দাদা এ আপনি কি বলছেন দাদা? তুই আমাকে হাসালে নিখিল, নুনন্তে যার পান্তা ফুরোয় তারাই করবে দোলযাত্রা। আমি টাকা খরচ করবো মেসমশাই, কিন্তু জমিদার বাড়ির ঐতিহ্য মানে তো গ্রামের ঐতিহ্য। আমি বেঁচে থাকতে সেই গ্রামের ঐতিহ্য আমি নষ্ট হতে দেবো না মেসমশাই। এত টাকা আমি খরচ করব, আপনি কোনো খরচের জন্য চিন্তা করবেন না মেসমশাই। ঠাকুর বাড়ি সারানোর টাকা আমি সরকার থেকে ব্যবস্থা করব। কিন্তু না না মেসমশাই, আপনি আমাকে না করবেন না, আপনি আমার বাবার মতো, আমি আপনার ছেলের মতো। আমার এত টাকা যদি একটা ভালো কাজের জন্য খরচ করি, কিন্তু
আমার জন্য? আমার জন্য কোন উদ্দেশ্যে? ছোটবেলা থেকে যেটুকু জেনে এসেছি, নিজের স্বার্থ ছাড়া তুমি এক পাও চলনি। সেটাই তোমার দুর্ভাগ্য যে তুমি আমাকে ভুল বুঝলে। কিন্তু আমি তোমাদের সকলের সাথে মিলেমিশে আনন্দ উৎসবে মেতে উঠতে চাই। কি রাজি? তুমি রাজি তো? নিখিল যখন টাকা খরচ করবি তখনই উৎসব হবে। না, হবে না। থাক মা, এতদিনের বন্ধ অনুষ্ঠান নিখিল যখন করতে চাইছে তা হোক না। ও তো আবার একটা ছেলের মতো। বাবা যখন মত দিয়েছে তখন এই অনুষ্ঠান হবে। আমরা নাচবো, গাইবো। বাবা বাবা, চৌধুরীর দেশে আনন্দে মেতে উঠেছি। হ্যাঁ দাদা, এই বাড়িতে আবার দোল উৎসব হবে। আপনারা সবাই বসুন, আমি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করব। না, বসার আমার সময় নেই। কি চন্দ্র বাবু, আমাকে নিরন্দ রেখে আপনি বেশ আনন্দ দিয়ে মেতে উঠছেন, আর সঙ্গে নিখিল আছে দেখছি। কি ব্যাপার দাদা, আমাকে বলুন। বলের জন্য আমি এখানে এসেছি। দয়া করে বলে ফেলুন দাদা, হঠাৎ করে আমাদের বাড়িতে আপনার আগমনের কারণটা কি? এবারে আর আপনাদের নেই। আমাদের নেই? কি পাগলের মতো যা তা বলছেন কি? আমি বলছি শোনো, আজ থেকে 5 বছর আগে তোমার বাবা এই বাড়ি আমার কাছে বন্ধক রেখেছিলেন। 2 লাখ টাকা নিয়েছিলেন এবং বলেছিলেন 3 বছরের মধ্যে তা শোধ করে দেবেন। মিথ্যে কথা, একথা আমি বিশ্বাস করি না। একথা আপনি মিথ্যে কথা বলছেন। না, সত্যি কথা, ধ্রুব তারার মতো সত্যি। বাবা, তো কেন বাবা? তোর দাদাকে ব্যবসা করে দেওয়ার জন্য আর তোকে এমএনএস করবার জন্য। কিন্তু রাজু ব্যবসা করতে গিয়ে লস খায়। আমি তোদের ভালো রাখার চেষ্টা করেছিলাম মা। বাবা। আমি ব্যর্থ হই মা, আমি ব্যর্থ। এসব কথা ভুলে গিয়ে আবার দোল উৎসব করতে চাইছেন? আমাকে আমাকে আর পরের দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। কোথা থেকে দেবেন? চৌধুরীর দেয়ালে যে ভিত নড়ে গেছে, কোনদিন দেখেন মুখ থুবড়ে পড়ে যাবে। ওসব কথা আমি শুনতে চাই না। টাকা দেবেন না বাড়ি ছাড়বেন? তোমরা আমার খুব কাছের লোক। এতদিনে তোমার ভাই সূর্যের সঙ্গে পৃথার বিয়ে হয়ে যেত যদি তুমি আপত্তি। বাবা, মাথা গোজা ঠায় টিকে রাখার জন্য আমাদের সম্পর্কের কথা তুলো না বাবা। ঠিকই তো বলেছে, কারণ সূর্যের মতো একটা পশুর সাথে। মনে রাখবে, সূর্য আমার ভাই। নিখিলদা, কথাটা কিন্তু আমাদের মধ্যে হচ্ছে। অতি বড় বন্ধু হলে তুমি কিন্তু তৃতীয় ব্যক্তি। তাই কে পশু আর কে পশুপতি সে বিচার অধিকার করা তোমার সময় নেই। না মানে দিনরাত আদিবাসী পাড়ায় বসে মদ খায়। খায়, সে নিজের পয়সা খায়। নিশ্চয়ই তোমার কাছ থেকে ধাচ্ছে খায় না। তাই ওই আলোচনাটা বন্ধ রাখো। ও সূর্য জন্য এবার দরদ উতলে উঠেছে। মা আমার ঠিকই কথাই বলেছেন। যাক সব কথা, টাকা দেবেন না বাড়ি ছাড়বেন? মাত্র 2 লাখ টাকার জন্য এত বড় বাড়িটা ছেড়ে দিতে হবে? উপায় আর কি আছে বলুন? টাকাটা যদি আমি আপনাকে তুলে দিই। না না নিখিল, হয় না। কেন হয় না মেসমুচে, কেন হয় না? আপনি না হয় পরপর টাকাগুলো আমায় শোধ দিয়ে দেবেন। কিন্তু কোনো কিন্তু না বাবা, নিখিলরা যখন দিতে চাইছি তখন আমাদের আপত্তি কোথায়? নিখিল, তুমি মানুষ তো। আমার রাধা মাধব তোমাকে পাঠিয়েছে, একেই বলে রাজার হৃদয়। না, মুখের কথা আমি বলছি না। তাহলে কি করতে হবে বলুন? ও জাস্ট এ মিনিট। এই নিন চেক, আমার সাইন করে রয়েছে। আপনি আপনার টাকার অঙ্কটা বসিয়ে নেবেন, কেমন? এবার আমাকে দিন। দাও নিখিলদা। বংশের মান, বংশের সম্মানকেই বাঁচাতে দাও, কারোর দয়াতে বাঁচে না। এই নিন দাদা, এই সোনার হারটা ধরুন। মা পৃথা, এই হার আমার ঠাকুর আমার বিয়ের জন্য রেখে দিয়েছিলেন। বুঝিনি তার আগে ওটা তার চেয়ে বড় কাজে লাগবে। পুরো 3 ভরি আছে, আর বাকি টাকাটার জন্য আমি আপনার কাছে 3 মাস সময় চেয়ে নিচ্ছি দাদা। এই চৌধুরী বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য এই সময় আপনি আমাকে ভিক্ষে দিন দাদা, আমাকে ভিক্ষে দিন। মা পৃথা, আমি তোর কথা বিশ্বাস করি, কিন্তু কিন্তু বাবা ঠিকই কথা বলে। আমার নাকি টাকার নেশা ধরছি। এই নেশা মদের চেয়েও মারাত্মক। তা নাহলে ইচ্ছে ছিল এই হাটটা আমি তোমাকে ফেরত দিয়ে যাই, তা আমি পারলাম না মা পৃথা, কারণ টাকাকে যে আমি বড় ভালোবাসি। তাহলে আমি এখন আসি মা, আমি এখন আসি। মা পৃথা, তোর এই ঋণ এই চৌধুরী বাড়ি কোনোদিন শোধ করতে পারবে না রে বাবা। কোনোদিন শোধ করতে পারবে না বাবা, শোধ করতে পারবে না। বাবা, এই শিক্ষা তো তুমি আমাকে দিয়েছো বাবা। তুমি তো আমাকে শিখিয়েছো আত্মসম্মানের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য আত্মসম্মানকে ত্যাগ করা যায় না। আমি কিন্তু সম্মান দিয়ে তোমার বন্ধু হতে চেয়েছিলাম পৃথা। তুমি তো আমার বন্ধু আছো নিখিলদা, যদিও তুমি বড়
বয়সে আমার থেকে অনেক বড়। আরে দাদা আমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছে। তোর নিখিলদা তোর পাশেই দাঁড়িয়ে আছে দাদা। আমি তোমার চলার পথে সাথী হতে চাই। আমার চলার পথের সাথে আমি পেয়ে গেছি নিখিলদা। আমি তোমার জীবনের সব স্বপ্ন পূরণ করে দিতে চাই। রাত অনেক হলো, এখন বাড়ি যাও, বিছানায় শুয়ে স্বপ্ন দেখো গিয়ে। পিতা শোন 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 পিতা, এই নিখিলদা তোকে বিয়ে করতে চায়, ও তোকে ভালোবাসে। নিখিলদা আমাকে কতটা ভালোবাসে সেটা আমি জানি না দাদা, কিন্তু তুই যে নিখিলদার টাকাকে বড় বেশি ভালোবেসে ফেলেছিস সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। আমি জানি ওই মাথার লম্পট সূর্যটার জন্য তুই নিখিলদাকে বিয়ে করতে চাইছিস না, ও তোর মাথা খেয়েছে। আমি ওর চরিত্র চিবিয়ে চিবিয়ে তুমি যদি রাজি থাকো তাহলে ওই শিমুলতলা দেবতাকে আমি দানবে পরিণত করবো। বলো রাজীব, তুমি রাজি? রাজি। তাহলে হাত মেলাও। আমার প্রথম চাল, আজকে সূর্যের বাড়িতে পুলিশের আগমন। লোকটার মাথাটা খারাপ হয়ে যাবে, চতুর্দিকে ব্যবসা ফেন্দে বসে আছে, দুদণ্ড আমার সঙ্গে বসে গল্প করার সময় নেই। আমার হয়েছে যত জ্বালা, সেই সকাল থেকে ছেলেটা বেরিয়েছে, এত বেলা হয়ে গেল, সূর্যের এখনো দেখা নেই। না যাই দেখি কোন দিকে গেল। বন্দনা বন্দনা, কোথায় গেল গো? সব শেষ হয়ে গেল। বন্দনা, ও বন্দনা। কি হলো কি? আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, সারের মতো চিৎকার করছো কেন? আমার চিৎকার তুমি শুনতে পাও আর সূর্যের কোনো দোষ দেখতে পাও না। তুমি তো আশ্রয় পেবে আগে তোমার বেড়েছে। কি হয়েছে বলবে তো? শুধু চিৎকার করেই চলেছে। পুলিশ আসছে, পুলিশ এগুলো সবাইকে হ্যান্ডকাপ করে থানায় নিয়ে যাবে। এই বুড়ো বয়সে ওই সূর্যের জন্য আমাদের জেল খাটতে হবে। না, আপনাকে জেল খাটতে হবে না, তবে আপনার ছোট ভাই সূর্যকে যে বাকি জীবনটা জেলের ঘানি টানতে হবে, এই ব্যাপারে আমি আপনাকে ভবিষ্যৎবাণী করতে পারি। তার ভবিষ্যৎবাণী যখন জানেন, তখন কি পাথর ধারণ করলে এইসব বিপদ থেকে দেওয়ার আমার মুক্তি পাবে? যদি বলে দেন জ্যোতিষ পুলিশ বাবু। না, কোনো পাথর নয়, একদম হাতে হ্যান্ডকাপ করিয়ে টানতে টানতে আমি থানায় নিয়ে যাব। অপরাধ করলে প্রমাণ করে আমার ভাইকে আপনি শাস্তি দিন, তাতে আমার বলার কিছু নেই, কিন্তু প্রমাণ ছাড়া। প্রমাণ আমি সঙ্গে করিয়ে এনেছি। জোহর এই বল, কি হয়েছে বল। বন্ধের দিনে মদ খেয়ে আমাকে রাস্তায় একা পেয়ে কি মারটাই না মারলো। শুধু তোমাকে মারলো? না মানে আমি বলেছিলাম সূর্যদা আজকের এই বন্ধের দিনে তুমি আর মদ খেও না, বাড়ি যাও। ব্যাস, কে শুনে কার কথা এমনি আমাকে মারতে আরম্ভ করলো। দেখুন কিভাবে মেরেছে, দেখুন। এইভাবে কেউ কাউকে মারে? আমি বিশ্বাস করি না, যার মিথ্যা কথা বলছে। চুপ করে বলবো না। তোমার প্রশ্ন পেয়ে সূর্য যত করে বার বেড়েছে, তুমি তার মাথায় চিবে খাচ্ছ। কি বলে তুমি? এত বড় অলক্ষণের কথাটা বলতে তোমার জিভে একটু বাঁধলো না? আমি ওর মাথা চাপাবো? বন্দনা, বলে কি চাও তুমি? ঠাকুরপো বাড়িতে এলে ভাতের হাঁড়িটা উনুনে ঢেলে দিয়ে আসবো, না বাড়ি থেকে বেরিয়ে গেলে বন্দনা ওর মরণ কামনা করবো। এইভাবে কাঁদবেন না, কান্না আমি একদম সহ্য করতে পারি না। কেন যে সারা পুলিশের চাকরিটা নিতে গেলাম? তবে সূর্যবাবু অপরাধ করেছেন। দেশে তো প্রতিদিন হাজার হাজার অপরাধ হচ্ছে, তা কটা অপরাধীর শাস্তি দিচ্ছেন স্যার? সূর্য, হ্যাঁ, জ্বলন্ত অগ্নিপিণ্ড ছুলেই পুরো ছাই। জ্বলন্ত অগ্নিপিণ্ডে ডান্ডা মেরে ঠান্ডা করবার জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এর নতুন কথা কি স্যার? প্রতিদিন তো রাস্তার মোড়ে মোড়ে হাত পেতে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে মন্ত্রী শ্মশান যাত্রা পর্যন্ত আপনারা সব জায়গায় দু হাত পেতে দাঁড়িয়ে থাকেন। কে আর বসতে বলে বলুন স্যার? তার মানে? চুপ কর, তুই স্যারের কাছে ক্ষমা চেয়ে নে। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা চাই কোন সারা? দম আছে বলতে হবে, তবে বেশি লাফালাফি করলে আমার এই লাঠি কিন্তু কথা বলবে। দিন স্যার রুলের বাড়ি বারবার করে সব কথা বেরিয়ে যাবে। চুপ কর হারামির বাচ্চা। ওই রুলটা যদি সত্যি কথা বলতো না, অনেক আগেই ওই রুলটা তোর পেছন দিয়ে ঢুকে যেত। আমি তোমার চামড়া ছাড়িয়ে নেব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে দাঁড়ান স্যার, দাঁড়ান। আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন তো, কিন্তু তার আগে আপনি নিজেই থানায় অ্যারেস্ট হয়ে যাবেন। তার মানে? শিমুলতলা সপাচার লোক যাচ্ছে থানা ঘেরাও করতে, আর তার নেতৃত্ব দিচ্ছে আদিবাসী পাড়ার বুধান। এই তো মারাত্মক ব্যাপার, থানা ঘেরাও হবে। হবে না স্যার, হবে না।
জাত গুন্ডা জহরকে মেরেছি বলে আপনি আমার ঘরের লক্ষ্মী বৌদি আর দাদাকে ঘেরাও করতে পারেন, অথচ প্রকাশ্য রাজপথে ফুলমণিকে ধর্ষণ করার চেষ্টা হলো, তার জন্য থানা ঘেরাও হবে না স্যার? এসব তুমি কি বলছো ঠাকুর? ঠিকই বলছি আমি, ঠিকই বলছি। জানো গতকাল ধর্মঘট ছিল, রাস্তায় কোনো গাড়ি ছিল না। ওদিকে ফুলমণির বাবা খুব অসুস্থ, হাসপাতালে না নিয়ে যেতে পারলে ফুলমণির বাবাকে আর বাঁচানো যাবে না। আর এই সালে জহর তার দলবল নিয়ে রাস্তা ঘিরে দাঁড়িয়েছিল। সে কি এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি স্যার। তারপর বুধন আর ফুলমণি বনতলে কথা বলতে গেলে বুধনকে রাস্তায় ফেলে মারতে থাকে এই সালে জহর, আর ফুলমণি বাধা দিতে গেলে তাকে চাপতে ধরে এই সালে জহর। মিথ্যে কথা স্যার, সব মিথ্যে কথা। একদম সত্যি কথা স্যার। তারপর ফুলমণির পরনের কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে, একের পর এক লোকের আঘাত হানতে থাকে ফুলমণির শরীরের উপর। ফুলমণি চিৎকার করতে থাকে বাঁচার জন্যে। ঠিক সেই পথ দিয়ে যাচ্ছিল আপনাদের ভাষায় জঙ্গলি জানোয়ার মাতাল এই সূর্য। তুমি এর প্রমাণ নিতে পারবে? শুনুন স্যার, আমি সাহেব বুধন ফুলমণি আর আদিবাসী পাড়ার মানুষজন থানায় বসে আছে। আমি শুনলাম আপনি সূর্যদাবাবুকে ধরতে এসেছেন, তাই চলে এলাম। তার মানে সূর্য কোনো অন্যায় করেনি? তুই নিজের বড় ভাইকে চিনতে পারলিস না রে ছোটদাবাবু? ছোটদাবাবু আমাদের দেবতা আছে, দেবতা। তুই কেবল টাকা দেখিস, টাকা টাকা। কি পুলিশ বাবু, খুব যে আইনের গর্ব করেছিলেন, এবার কি বলবেন? কোথায় গেল আপনার আইন? আমরা বিচার চাই সাহেব। বুধন তুই কিন্তু জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে করছি, তার কারণ আমরা ভয় করি না আর কোনোদিন করবো না। চলুন সাহেব, ওকে নিয়ে আসেন, থানায় সবাই অপেক্ষা করছে। চল থানায় চল। সূর্য, তুই তো মানুষটা খারাপ নয়, তবু তোকে লোক চিনতে পারলো না। কিন্তু তুমিও তো আমাকে চিনতে পারলে না দাদা। আমার প্রেম, আমার ভালোবাসার কোনো মূল্যই তুমি দিলে না। সারা জীবন নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকলে। হ্যাঁ, একজন আমাকে চেনে, সে আমার বৌদি। ঠাকুরপো, তাই তো বলি, বৌদি গো, তুমিই তো শুধু আমার আপনজন। ঠাকুরপো, ও তোর বৌদি তোর আপন হলো, আর আমি তোর আপন নয়? না, তুমি আমার আপনজন না। সূর্য, যে তার আপনকে চেনে, জানে, মানে, তার ভালোবাসার দাম দেয়, তাকেই তো আপনজন বলে। তুমি তো আমাকে চিনতে চাও না, চিনতে চাওনি কোনোদিন। কি বললি সূর্য? আমি তোকে চিনতে চাই না? চাওনি দাদা, চাওনি। তাই যদি চাইতে, তবে যেদিন আমি পৃথাকে তোমার সামনে নিয়ে এসেছিলাম, বলেছিলাম দাদা দাদা পৃথাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, সেদিন তুমি পৃথাকে মেনে নাওনি দাদা। আমার ভালোবাসার কোনো মূল্যই নেই তোমার কাছে। টাকার মূল্য যে তোর দাদার কাছে তোর থেকে অনেক বেশি রে সূর্য। বৌদি, তোর দাদার ভালোবাসাটা যে টাকার সিন্ধুকে লোহার সঙ্গে জমা হয়ে আছে। বন্ধনা, বন্ধনা, তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? আমি টাকা ছাড়া কিছুই ছিল না, ছিল না, ছিল না দাদা, ছিল না। সূর্য, তাই যদি চিনতে, তাহলে সামান্য দেনার দায়ে তুমি সেদিন পিঠার গলা থেকে সোনার হারটা ছিনিয়ে নিয়ে আসতে পারতে না দাদা। কি বলে ঠাকুরপো? বৌদি, পৃথার গলার সোনার হার তুমি খুলে নিয়ে এসেছো? এত তোমার লোভ, টাকার জন্য তুমি আর কত নিচে নামবে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও দাদা। তুমি যদি হারটা পৃথাকে ফিরিয়ে দিয়ে আসতে পারো, তাহলে আমি ভাবো এই ছোট ভাইয়ের প্রতি তুমি 16 আনা কর্তব্যই পালন করেছো। বেশ, যে ভুল আমি করেছি তার আমি সংশোধন করব। আগামীকাল দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমা উপলক্ষে চৌধুরীবাড়িতে নাচ গানের অনুষ্ঠান হবে দাদা। সেইখানে আমি পিতাকে বরণ করে আমি ঘরের ছোট বউ বলে বরণ করে নেব। দাদা, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। কি বন্ধনা, এবার তুমি আমাকে তোমার ঘরের লোক বলে বলতে পারবে তো? তাই যদি পারো দাদা, তাহলে আমি তোমাদের বলবো কি? বৌদি ভগবতী, দাদা পাগলা ভোলা, সূর্য, যাদের আশিস মাথায় নিয়ে আমার পথ চলা। বৌদি ভগবতী, দাদা পাগলা ভোলা, যাদের আশিস মাথায় নিয়ে আমার পথ চলা, যাদের আশিস মাথায় নিয়ে আমার পথ চলা। বাবা মাকে দেখিনি, তোমাদের
China Kichua, Sihiri Rio, China Kichua, China Kichua, China Kichua. আইনা বুকে রাখবো তোকে শরীরা চল থেকে সব অঙ্ক ভুলে যাই ওই মুক্তি দেখে আইনা বুকে রাখবো তোকে শরীরা চল থেকে সব দুঃখ ভুলে যাই ওই মুক্তি দেখে কোনোদিন ভুল বুঝি যাস না দূরে চলি কোনোদিন ভুল বুঝি যাস না দূরে চলি যাস না দূরে চলি যাস না দূরে চলি বৌদি আমার ভগবতী পাগলা ভোলা যাবে আশিস মাথায় আমার পথ চলা যাবে আশিস মাথায় আমার পথ চলা যাবে আশিস মাথায় আমার পথ চলা হলেও কাজটা তোকে করতে হবে দেবতা 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 না না শিবুলতলা দেবতা ও নয় শিবুলতলা দেবতা আমি আমি আর আমাকে আমাকে তুই দেবতা বানাবি সেই ছোটবেলা থেকে সূর্য আমাকে বারবার হারিয়ে দিচ্ছে কিন্তু না আর আমি হারবো না এই ফুলে ফুলে বল কত টাকা চাই টাকা গহনা শাড়ি সব সব তোকে আমি দেবো তোমাকে এত টাকা এত গহনা দিল মুখ কিছুতে ওই ভগবানের মতো মানুষ টানাবে মিছে কথা বলতে পারবো কই ও আমাদের আপদে বিপদে সব সময় আমাদের পাশে এসে দাঁড়ায় শোন শোন আমি আমি তোর পাশে এসে দাঁড়াবো টাকা নয় রে গয়না নয় আমাকে ভালোবেসে এই কাজটা তুই করতে পারবি না নিখিল বাবু তুই কি কথা বলছিস ভালোবাসার কথা বলছেন ফুলে হ্যাঁ আমি যে তোকে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি বড্ড বেশি ভালো আমার যে ভীষণ ডর লাগছে বাবু প্যার কে এত ডর না ফুলে ফুলে তুই যদি আমার কথা মতো কাজ না করিস আমি নিজেই নিজেকে শেষ এই কাম তুই করিস নাই ও তাই সইতে পারবো গলাই তোর বউ হবার যোগ্যতা মই নয় সেজন্য অন্য কোনো মেয়ে মানুষ আছে চিরকাল তোর বাঁধা মেয়ে মানুষ করে মুখে রাখবি তো হ্যাঁ আমার বুড়ো বাপটা আর তোকে বলতে হবে না আমার ভীষণ কষ্ট হবে ফুলে আজ থেকে তুই যা বলবি আমি ঠিক তাই করবো জানিস ফুলে অন্য শহরে আমার বাড়িতে তোকে রেখে দেবো মাঝে মাঝে আমি তোর কাছে গিয়ে থাকবো জানিস ফুলে আমার দেহ মন যৌবন সবটাই তোর ফুলে সবটাই তোর শুধু তুই আমাকে একবার দেবতা বানা পারবো বাবু পারবো তাহলে আমি যা বলেছিলাম সব মনে আছে তো সব মনে আছে বাবু সব মনে আছে আয় ফুলে আয় আজকে তোকে অনেক অনেক আদর করবো বাবু আয়না ফুলে হ্যাঁ রে আজ আমি তোকে নিজের হাতে লজ্জা ভেঙে দেবো জানিস ফুলে আজ দোল পূর্ণিমা যে দেখ আকাশে চাঁদের আলো ঝলমল করছে একটু পরে দোল পূর্ণিমা শুরু হবে চৌধুরী বাড়ি সকলে দোল উৎসবে মেতে উঠবে আর তখনই তো ঘটবে অঘটন জানো সূর্য আজ আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে তুমি কোনোদিন ভাবতে পারোনি না আমার দাদা তোমাকে বৌমা বলে মেনে নেবে তাই তাই তো এই রাধা মাধবকে সাক্ষী রেখে আজ আমি তোমার স্মৃতিতে পরিয়ে দেবো সিঁদুর একটি স্বপ্ন না সত্যি হ্যাঁ সত্যি সত্যি সাক্ষী থাকবে রাধা মাধব সাক্ষী থাকবে এই শিমুলতলার মানুষজন আর সাক্ষী থাকবে আমাদের দুটি মন আর কিছুক্ষণ পরে আমাদের দোল উৎসব শুরু হবে আর আমি তোমার কানে কানে সেই দোল উৎসবের গান গাইবো পৃথা নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে সৌরাগের শিখা জাগলো বাসন্তে সৌরাগের শিখা জাগলো দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে
আকাশে লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা বুঝি ধরার বুকে আপনাকে সে মাগলো বুঝি ধরার বুকে আপনাকে সে মাগলো সর্ষে ক্ষেতের ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে নীল দিগন্তে নীল দিগন্তে মঞ্চে উপস্থিত হয়েছি একদিন তোর পিতাকে দিয়ে তুই বাড়িতে এসেছিলিস ছেলেরা মেনে না নিলেও আজ আমি পিতামাকে বরণ করে ঘরে লক্ষ্মী রূপে আমি আমার বাড়িতে নিয়ে যাবো রে ভাই দাদা তোকে আমি বলেছিলাম রে ভাই এই নেই এই হারটা পিতামার গলায় পরিয়ে দে ভাই দাও দাদা দাও এসো প্রীতা এসো এই হারটা আমি তোমার গলায় পরিয়ে দিই আর এই সিঁদুরটা পরিয়ে দিয়ে পিতামাকে ঘরের লক্ষ্মী রূপে বরণ করে নে রে ভাই এসো প্রীতা আজ রাধা মাধবকে সাক্ষী রেখে এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে আজ আমি তোমাকে স্ত্রী রূপে বরণ করে নেব এসো প্রীতা এসো এসো এতদিন আমার শরীর মন নিয়ে খেলা করে আর তুই বিঠা দিদিমণিকে বিহার করছিস মনি এ তুই কি বলছিস হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি আমার এত বড় সর্বনাশ করি নাই বাবু নাই আমি কিছু বলতে পারবো না তুই শাদি কর বাবু তুই শাদি কর দাঁড়াও ফুলমণি কি হয়েছে আমাকে বল না এই কথা আমি বলতে পারবো না আমি বলতে পারবো না চুপ করে থাকিস না বল ফুলমণি বল সব ঘটনা খুলে বল সকলে জানুক এই সূর্যের আসল চরিত্র মুঝে মুঝে মা হতে চলেছি সূর্য দাদা বাবুর সন্তানের মা তুই কি বলছিস তুই কথা বলছিস না এ হতে পারে না তুই মিথ্যা কথা বলছিস সূর্যের নামে মিথ্যা কথা বলছিস তাহলে চন্দ্র সূর্য সব মিথ্যা হয়ে যাবে তুই সূর্যের নামে দুর্নাম করতে এসেছিস আমার কাছে আজ আমি তোকে মারো কাটো খুন করে ফেলো আমাকে তো বুঝি এই পেটে তোমার ভাবি স্বামীর সন্তান আছে মিথ্যে ফুলমণি মিথ্যে মিথ্যে আমার না তুই মিথ্যে বদনাম দিচ্ছিস ফুলমণি কেন কেন আমি সূর্য বাবুর নামে একটা বাজে কথা বলবে না এই চুপ কর ছোট লোকের বাচ্চা কি মিলে গেলে তো আমার কথাটা এবার তোর বিশ্বাস হয়েছে সূর্য একটা মাতাল চরিত্রহীন একদম চিৎকার করবি না সূর্য যখন তোদের পাড়ায় যায় তোর থেকে সুন্দরী মেয়ে অনেক আছে তাহলে এত মেয়ে থাকতে সেই একা ছিল রে সূর্য দাদা বাবু বাড়িতে কেউ ছিল না আকাশে প্রচন্ড মেঘ করেছিল হঠাৎ বৃষ্টি নেমে এলো পুরো বাড়িটা বাড়িতে ছিল না সূর্য দাদা বাবু কেন ওই তো তার ডান হাতটা খপ করে ধরে ফেললাম মুনির বান্ডাকে ছিল সূর্য দাদা বাবু আমাদের বাড়িতে মদ খেতে গিয়েছিল আর সেই সময় আমার কোমরটা জড়িয়ে ধরে আর ছেড়ে
তোরা সুখে থাক দিদিমণি, আমি চলি দিদিমণি, তোরা সুখে থাক দিদিমণি, আমি চলি। বুলবুলি শোন শোন, বুলবুলি দাদা 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 তুমি বিশ্বাস করো দাদা, এই সব মিথ্যে, সব মিথ্যে, এর এক বন্ধু সত্যি নয় দাদা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা আমার বোঝার ক্ষমতা নেই রে ভাই। অনেক আছে, আমি এই পিতামাকে বরণ করে নিয়ে বাড়ি যাবো বলে এসেছিলাম, কিন্তু আমার এই উঁচু মাথাটা তুই আজ তুলোর সঙ্গে মিশিয়ে দিলি রে ভাই। দাদা শোনা, তুই আজ তুলোর সঙ্গে মিশিয়ে দিলি। তুমি কি আমার বাবু তুই যাচ্ছি না, ছোট বাবু এই কাজ করতে পারে না। না না, আমাকে ফুলমণির সঙ্গে দেখা করতেই হবে, আসল সত্যটা জানতেই হবে। ফুলমণি আনন্দ অনুষ্ঠানটা একবার নষ্ট করে দিল। আমি আসি দাদা, আমি আসছি। পিতা পিতা তুমিও বিশ্বাস করো এই কাজটা আমি করতে পারি? বিশ্বাস, পিতা বিশ্বাস আর অবিশ্বাসের গোলক ধাঁধার মধ্যে পড়ে আমার বোধ, বুদ্ধি, চেতনা সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছে, পারতলার মাটিগুলো আস্তে আস্তে করে সরে যাচ্ছে। মনে হচ্ছে আমি যেন কর্ণাটক তলে তলিয়ে যাচ্ছি। ভয় পেও না ঠাকুরজি, তোমার সূর্য আবার তোমাকে সেখান থেকে টেনে বার করে আনবে, তারপর ফুলমতির মতো তোমাকে মা বানিয়ে দেবে। তুই একদম বাজে কথা বলবে না। কেন গায়ে ফসকা পড়ছে বুঝি? সত্যি কথা বাজেই হয়। এতদিন জানতাম মাতার, এখন দেখছি চরিত্রের দোষ আছে। চলে গো ঠাকুরজি, তুমি ওই মাতার সূর্যটাকে বিয়ে করে বাড়ি নিয়ে এসো, আমি না হয় ঝাঁটার জুতো নিয়ে দাঁড়িয়েছে ওকে পরণ করার জন্য। হাজার হোক এ বাড়ির জামাই তো। লুকিয়ে লুকিয়ে জল খায়, শিবের বাবাও টের পায় না। চুপ করো, তুমি সবাই চুপ করো, এই সব মিথ্যে মিথ্যে, আমি একটা গভীর ষড়যন্ত্রের শিকার। পিতা পিতা তুমি বিশ্বাস করো পিতা, আমার বিরুদ্ধে একটা সাজানো নাটক, তোমার কাছ থেকে আমাদের আলাদা করার জন্য, আমার ভালোবাসাকে ছোট করার জন্য আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। কিন্তু একটা মেয়ে নিজের সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ যে কতটা ভয়ঙ্কর, কতটা শয়তান হয়ে উঠতে পারে তা তোমার কল্পনার অতীত। পিতা পিতা আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো। দেখছি তো পিতা, এক চরিত্রহীন সূর্যকে কি করে পারলে এই অপরাধটা করতে? আমার মুখ, আমার কথা তোমার একটিবারও মনে পড়ল না সূর্য? পরে পিতা পরে, সব সময় তোমার মুখটা আমার মনে পড়ে। তুমি বিশ্বাস করো পিতা, আজ আমি তোমাকে আগের মতো ভালোবাসি। ওই ভালোবাসার কথা তুমি আর একবার উচ্চারণ করবে না। এখন আমি বুঝতে পারছি কেন তুমি দিন রাত ওই আদিবাসী পাড়ায় পড়ে থাকো। কি করে পারলে এত বড় অপরাধটা করতে? আমার এই মনটাকে নিয়ে তুমি এতদিন জুয়া খেলেছ। তোমার সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে ঘৃণা করি চলতো। কথা তুমি বিশ্বাস করার চেষ্টা করো পিতা। আমাকে যেমন করো পিতার ভুলটা আমাকে ভাঙাতেই হবে। পিতা পিতা শোনো, তুমি যেও না পিতা, শোনো। বাচ্চা আর কোনোদিন আমার বোনকে বিরক্তি করতে আসবে না। শোন, আমার বোনের বিয়ে আমি অন্য জায়গায় দেবো, আর কোনোদিন তোকে রাস্তাঘাটে আমার বোনের সঙ্গে যেন কথা বলতে না দেখি, কথাটা মনে রাখিস। নিখিল গুপ্ত, নিখিল গুপ্ত আমার নাম, পেছনে চিল, সামনে গর্ত, আমার নাম নিখিল গুপ্ত। আজ আমি তোর ভালোবাসাকে গর্তের মধ্যে ফেলে কবর দিয়ে দিলাম। কোথায় গেল সূর্যের তেজ, জ্বলন্ত অগ্নিপিণ্ড? চিৎকার করিস না, চিৎকার করিস না। আমি সেদিন তোকে বলেছিলাম তোর পিতা একদিন তোকে ঘৃণা করে তোকে দূর দূর করে দূরে সরিয়ে দেবে।
আজ আমি তোর কাছ থেকে তোর পৃথাকে কেড়ে নিলাম, এরপরের দিন তোর সব এক এক করে আমি কেড়ে নেব। ওরে শালা মদনা নিকলা, কাজটা তাহলে তুই শুরু করলি, কিন্তু শেষটা করবো আমি। এক চালাই শালা কিস্তি মাত করে দেব। সূর্য গ্রহ নই, উপগ্রহ নই, জ্বলন্ত অগ্নিপিণ্ড ছুঁড়েই শালা পুড়ে ছাই হয়ে যাবে। শোন, আর যে কলঙ্কের গালি তুই আমার গায়ে ছিটিয়ে দিলে না, একদিন পৃথা সব ভুল ভাঙিয়ে পৃথাকে আমি আমার কাছে নিয়ে আসবোই আসবো, আর সেদিন সেই কলঙ্কের গালিটা তো সারা গায়ে মাখিয়ে দেব। এটা আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এখন আসি বা শালা শুয়োরের বাচ্চা। যেমন কোন পৃথার ভুল আমাকে ভাঙাতেই হবে, কিন্তু সবার আগে আমাকে ফুলমণির সঙ্গে দেখা করতেই হবে। যেমন করে হোক আমাকে ফুলমণির সঙ্গে দেখা করতেই হবে। নেই রে ছোটবাবু, নেই, ফুলমণি বাড়িতে নেই। আমি পুরো পাড়া খোঁজ করে দেখেছি। শেষে ওর বুড়ো বাপটাকে জিজ্ঞাসা করতে আমায় বললে ফুলমণি এই গ্রাম ছেড়ে চলে গেছে, আর কোনোদিন সে এই গ্রামে ফিরে আসবে লাই। কিন্তু কোথায় গেছে কিছু বলে গেছে? লাই রে বাবু, লাই কিছুই বলে যায়। ভগবান, এখন আমি কি করব? ফুলমণিকে খুঁজে না পেলে আমার সব শেষ হয়ে যাবে। ভগবান, তুমি আমাকে বলে দাও আমি কি করব? এই লজ্জা নিয়ে আমি কি করে সকলের সামনে মুখ দেখাবো? ঠাকুর, তুমি বলে দাও। তাহলে কি সূর্য চিরকালের জন্য নিভে যাবে? এই সূর্য জীবনে নিভে আসবে ঘোর অন্ধকার। লাই রে বাবু, লাই, সূর্য কোনোদিন নিভে যেতে পারে লাই। তোকে উঠে দাঁড়াতে হবে। উঠ বাবু, উঠ। তোর মনে নেই বাবু যে গানটা তুই মনে শিখিয়েছিলি? হ্যাঁ, মনে আছে, মনে আছে বুধন। হ্যাঁ, তাই তো। আমি আর থেমে থাকবো না, আমি সহস্র ধারায় বয়ে যাব। আমার সেই সহস্র ধারায় একদিন সব পাপ অনাচার ধুয়ে মুছে শেষ করে দেব। যতদিন নিখিল গুপ্তের পাপের সাম্রাজ্য আমি ধ্বংস করতে না পারছি, ততদিন আমি সহস্র ধারায় বয়ে যাব। বাবু, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? নৈতিকতার ছলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ মানুষ ভাবে বইছ কেন? সহস্র বর্ষার লোক জনের সফল সংগ্রামী আমি তবে তুলনা কেন? বৌমা, কোথায় গেলে? এত বেলা হয়ে গেল। দাও বাজারের ব্যাগটা দাও, চট করে বাজারটা সেরে ফেলি। বৌমা, বৌমা, আমি বাজারের ব্যাগ আর ফর্দ সব রেডি করে রেখে এসেছি। বাবা, বাবা, আমি আপনার জন্য চা করে রেখে এসেছি। চলুন বাবা, চা খেয়ে নেবেন, চলুন। কি ব্যাপার বৌমা, আজ কি সূর্য পশ্চিম দিকে উঠলো নাকি? আমার জন্য চা তুমি করে রেখে এসেছো? বৌমা, আমি সত্যি বেঁচে আছি না মরে গেছি? বাবা, আপনি এরকম অলক্ষণে কথা বলবেন না তো বাবা। আমরা কেউ মরবো না, আমরা এখন থেকে ভালোভাবে বাঁচবো। আমাদের কষ্টের দিন শেষ। কি ব্যাপার বৌমা, তোমার রাতে ভালো ঘুম হয়েছে তো? পেট গরম হয়নি তো? বাবা, আপনি আমার সব ব্যাপারে রহস্য করেন। তা অবশ্য ঠিক। কি বাড়ি? হ্যাঁ, আমি আপনার বাড়ির লক্ষ্মী। এই নিন বাবা টাকা।
আজ বাজারে অল্প করে মাংস আর বাজারে যে মাছটা সবথেকে ভালো সেই মাছটা কিনে আনবেন। এই নিন 500 টাকা রাখুন। কি ব্যাপার বৌমা, মাছ মাংস 500 টাকা? আপনার ছেলে চাকরি পেয়েছে বাবা। হ্যাঁ, রাজীব চাকরি পেয়েছে? তা বাবা কোথায় পেলে? নিখিল বাবুর কাছে অ্যাডভান্স বাবা, কিছু টাকাও পেয়েছে। আচ্ছা। কাল থেকে কাজলা দিকে ভরাট করার কাজ শুরু হবে আর তার দেখাশোনার ভার পড়েছে আপনার ছেলে। কি বলছো কি বৌমা? ওই পুকুর আর তার পাশের জমি যেখানে এখন আদিবাসী পাড়া, এসব তো নিখিলের বাবা এই গ্রামকে দান করেছিল। অত শত আমি জানি না বাবা, ও বলছিল তাই শুনলাম। না না, এই অন্যায়। ওই পুকুর ভরাট করলে ও পাড়ার লোকেদের অসুবিধা হবে। তাছাড়া সারা বছর ওই পুকুরেই মাত্র জল থাকে। অত সব জেনে আপনার মাকে আমার মাকে আমরা আদা ব্যাপারে জাহাজের খবর রেখে গেলাম। যান বাবা, আপনি বাজারে যান তো। কিন্তু মাছ মাংস? আজ নিখিল বাবু আমাদের বাড়িতে আসছে, আপনার ছেলে তাকে নেমন্তন্ন করেছে। বাবা বেশ ভালো করেছে, নিখিলটা খুব ভালো ছেলে বৌমা। শুধু তাই নয় বাবা, নিখিলদা পৃথাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চেয়েছে। তুই বলছিস কি রাজীব? হ্যাঁ বাবা, ওই রকম একটা লোক যদি আপনার আত্মীয় হয় তাহলে আপনার চিন্তা কিসের? পায়ের পর পা তুলে বসে বসে খাবেন। সবই ঠিক আছে বৌমা, কিন্তু পৃথা কি নিখিলকে বিয়ে করতে রাজি হবে? রাজি করতে হবে। কি নেই দাদা? পৃথা যে সূর্যকে ভালোবাসে। ওই লম্পটের কথা তুমি আমার সামনে একদম উচ্চারণ করবে না। আদিবাসী পাড়া মেয়ে ফুলমণিকে নিয়ে ছি 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 ছি। আমার মনে হয় কথাটা সত্যি নয়। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনার মনে হয় কথাটা সত্যি নয়? চিন্তা করে দেখুন বাবা, পিতার সঙ্গে যদি নিখিলদার বিয়ে হয় তাহলে আপনার ছেলে চাকরি পিতার কোনো অসুবিধা হবে না। কিন্তু পৃথার তো একটা মতামতের প্রয়োজন আছে। নিখিল, আপনার মতামত শেষ কথা মেসমশাই। তিন মেসমশাই একটু পায়ের ধুলো দিন। থাক থাক বাবা, আমার রাধা মাধব তোমার মঙ্গল করুক। এই নিন মেসমশাই, এই ধুতি আর পাঞ্জাবিটা আমি আপনার জন্য নিয়ে এলাম। এসব নিয়ে এলে কেন বাবা? জানেন মেসমশাই, সেদিন যখন আমি এসেছিলাম তখন আমি দেখেছিলাম আপনি একটা ছেঁড়া ধুতি পরে দাঁড়িয়ে রয়েছেন, তাই তো নিয়ে এলাম। দেখুন মেসমশাই, এটা আপনার পছন্দ হয়েছে? বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। হবেই তো মেসমশাই, কারণ আমি যে ছেলেটা খুব সুন্দর। আমার জন্য কিছু আনেননি? অন্তরা কি হচ্ছে কি? আর রাজীব, ও তো আমার ছোট বোনের মতো নাকি? রয়েছে রয়েছে, তোমার জন্য রয়েছে। জমিদার বাড়ির বউ তুমি, খালি গলায় কি তোমায় মানায়? তোমার জন্য রয়েছে সোনার চেন। সোনার চেন? বাবা বাবা, কি সুন্দর হয়েছে। পাবে পাবে, তুমি যা চাইবে তাই পাবে। এই তো সবে শুরু। মেসমশাই, পৃথাকে দেখতে পাচ্ছি না, ওর জন্য একটা আমি শাড়ি। কি হলো মেসমশাই, আপনি অমন করে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? দেখছি আর ভাবছি, সত্যি তুমি কি বাবা? মানুষ মানুষ মেসমশাই, মানুষ হয়ে মানুষের দুঃখ যন্ত্রণা বুঝবো না? স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। মেসমশাই, আমি আপনাকে একটা চাকরি দেব। বাবার চাকরি? হ্যাঁ রাজীব, আমাদের মন্দিরের দরজা দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে, তাই আমি ভাবছি মেসমশাইকে নিত্য সেবার দায়িত্ব দেব। মেসমশাই, মাসে 3000 টাকা। কি হলো মেসমশাই, চুপ করে রইলেন? ঠিক আছে ঠিক আছে, আপনি প্রত্যেক মাসে 4000 টাকা পাবেন। কি মেসমশাই রাজি? রাজি হয়ে যান বাবা, রাজি হয়ে যান। নেশা করার জন্য আর আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। মাসে মাসে 4000 টাকা। আমি স্বপ্ন দেখছি না তো? আপনার স্বপ্ন আমি বাস্তব রূপায়িত করবো মেসমশাই। বাবা, আমি চিন্তা করে দেখো, তোমার পুরোহিতের কাজ, আমার চাকরি, পৃথার বিয়ে। হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি এই চৌধুরী পরিবারের সবাই আবার আনন্দের জোরে মেতে উঠেছে। বাবা, জমিদার বাড়ি রং করা হচ্ছে, তোর হাতে প্রচুর টাকা। পৃথামের পরনে লাল বেনারসি, সিঁথিতে সিঁদুর। এই জমিদার বাড়ির কোনো অভাব নেই, আবার ঐতিহ্য ফিরে এসেছে। আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি। বাবা, পৃথা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? দাদার চাকরি হওয়ার পর? পৃথা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? নিখিলদার বাড়িতে তোমার পুরোহিতের চাকরি পাওয়ার পর? তুই বড় উত্তেজিত হয়ে পড়েছিস মা। এক ফুলে চৌধুরী বাড়ির গর্বের দীপশিখা তুমি নিভিয়ে দিলে বাবা। তুমি বিক্রি হয়ে গেলে, ওই নিখিলদার টাকার কাছে তুমিও বিক্রি হয়ে গেলে বাবা। চুপ করো, বড় বড় ডায়লগ দিচ্ছি না, খালি আদর্শ আর আদর্শ। আরে
আদর শুধু চাল ডাল নয়, পেট ভরবে না, আদর শুধু লজ্জা ঢাকা যায় না। এতদিন একটা চাকরির জন্য আমি ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেরিয়েছি, কই কেউ তো আমার দিকে মুখ তুলে তাকায়নি। আর নিখিল আমার পাশে এসে দাঁড়িয়েছি, দাদার দয়ায় আমি আছি, রোজগার করছি। হিংসা হচ্ছে, হিংসা, তোমার বোনের হিংসা হচ্ছে। তুমি চাকরি করছো, মাথাটা বন বন করে ঘুরছো। মাথাটা আমার ঘুরছে কেন? মানুষ মানুষ একটু সুখের জন্য আজ বিবেক বুদ্ধি সব হারিয়ে পাগল হয়ে যাচ্ছে। পাগল পাগল আমরা নয়, পাগল হয়ে গেছো তুমি। হাতের লোকে পায়ে ঠেলছো। তুমি প্রথম থেকেই দাদাকে সহ্য করতে পারো না। এই দেখো দাদা তোমার জন্য কত দামি একটা শাড়ি নিয়ে এসেছে। বাহ, খুব সুন্দর হয়েছে, পৃথা মাকে ভালো মানাবে। পৃথা, এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে? এই শাড়িটা আমি নেব না, ওটা তুমি বৌদিকে দিয়ে দাও নাকি? না কেন আমি নেব কেন? আমার জন্যও নিয়ে এসেছে। এই দেখো সোনার হার, সুন্দর হয়নি? খুব সুন্দর হয়েছে। এই শাড়িটা তুমি নিয়ে যাও নিখিল দা, আমি নেব না। কেন নিবি না কেন? কারণ নিখিল দার টাকার কাছে তুই আর তোর বউ বিক্রি হয়ে যেতে পারিস, আমি হব না। তুমি আমার গায়ে হাত দেবে না নিখিল দা, তোমাকে আমি ছোটবেলা থেকে খুব ভালো করে চিনি। আমরা যা বলবো তোকে তাই শুনতে হবে। আমি তোর পোষা ছাগল নই যে তোদের কথা আমাকে শুনতে হবে। তা অপদার্থ কোথাকার। তুই বহুত বার বলেছে। বাহ, চমৎকার চমৎকার। চৌধুরী বাড়ির শাহজাদি আজ নিলামে উঠেছে। তা কত টাকা দাম দিল তোমার ওই নিখিল? কেন এসেছিস তুই এখানে? এটা মাতলামি করার জায়গা নয়, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে কোনো কিছু কথা না বলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে ঘর ধাক্কা দিয়ে আমি তোকে বাড়ির বাইরে বের করে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো তোর বংশে কেউ ফায়দা হয়নি রে নিখিল। মুখ সামলে কথা বলবি। হট করে এত রেগে যাচ্ছিস কেন? কুল কুল কুল, আরে ঠান্ডা হ। শোন, উল্টে আমি যদি রেগে তোর গালে একটা থাপ্পড় মারি না, সব কটা দাঁত টাপ টাপ করে মাটিতে পড়ে যাবে। বাবা কি সাহস, আমাদের বাড়িতে ঢুকে আবার আমাদেরই গরম দেখাচ্ছে। টাকা দেখটা কেন এসেছিস এখানে তুই? জবাব চাইতে। জবাব জবাব যদি না দিই, কোন অধিকারে তুই কাজবাদিকে ভরাট করতে চাইছিস? অনেকদিন আগে তোর বাবা এই গ্রামকে দান করে গেছেন। দান যে করে গেছে তার কোনো প্রমাণ আছে তোর হাতে? হ্যাঁ, প্রমাণ আছে, প্রমাণ আছে এই শিমুলতলার মানুষজন। আর আমি জানি ওই দানপত্র এই জমিদার বাড়িতে মেসমশাইয়ের কাছেই রাখা আছে। ওই পুকুর ভরাট করলে সমগ্র আদিবাসী পাড়া বিপদে পড়ে যাবে। ওই পুকুর আমরা ভরাট করতে দেবো না। মেসমশাই, আপনি তো সব জানেন, কিছু একটা বলুন। চুপ করে দাঁড়িয়েছেন কেন? বলুন না মানে আমি বলছিলাম বাবা নিখিল, তুমি কোনো কথা বলবে না। বুঝেছি বুঝেছি, ভক্তি নিষ্ঠা সততা আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তুমি কেন এসেছো আমাদের বাড়িতে? তোমার লজ্জা করে না? হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই, চলে যাবো নিশ্চয়ই, কিন্তু তার আগে জবাব নিয়ে যাবো। আর জবাব যদি না দিই? জবাব তোকে দিতেই হবে রে নিখিল। মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, আগুন নিয়ে তুই খেলা করবি না। দাঁত ভাঙা ভালুকে চেয়ে আগুন নিয়ে খেলতে আমি বড় বেশি ভালোবাসি রে নিখিল। হাতের আড়াল দিয়ে কোনোদিন ঝড়কে আটকানো যায় না রে সালা নিখলা। তুমি হা করে দাঁড়িয়ে দেখছো কি? পুলিশকে খবর দাও না। দেখুন দেখুন, পুলিশ পুলিশ এসে ওকে টানতে টানতে নিয়ে যাক গ্রামের মানুষের কাছে, ওকে জবাব দিতেই হবে। চল চল। আর এক পাও এগিয়ে আসবে না, তাহলে আমি কুকুরের মতো তোকে গুলি করে মারবো। এসব কি হচ্ছে কি সূর্য? তুমি শান্ত হও সূর্য। না মেসমশাই, শান্তির আমাদের থাকতে দেবে না মেশাই, আমাকে এরা থাকতে দেবে না। এই চল চল, এক্ষুনি চল। চলে যাও চলে যাও চলে যাও এখান থেকে। এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসে মাতলামি করতে তোমার রুচিতে পাচ্ছে না? একটা মাতা লম্পট চলে যাও চলে যাও চলে যাও চলে যাও এখান থেকে, চলে যাও। শুধুই কি চলে যাব? কিছুই কি তোমার নেই বলার বাকি? কিন্তু আমার তোমাকে অনেক কথা বলার আছে। আমি দয়া করে আর লোক হাসিও না সূর্য। চলে যাও চলে যাও চলে যাও।
সারা বিশ্ব জুড়ে আজ নিলাম শুরু হয়েছে, নিলামের খেলা। এখানে স্নেহ, মায়া, মমতার কোনো দাম নেই। টাকার চোটে বাবা মেয়েকে বিক্রি করে দিচ্ছে, স্বামী স্ত্রীকে বিক্রি করে দিচ্ছে, ভাই ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দিচ্ছে। আর ভালোবাসা আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাই তো চারিদিকে শুধু নিলাম নিলাম আর নিলাম। নিলাম 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 হলো শুরু। এই জগতে আচারামি শ্বাসে হোগা, কেউ জানে না কোন পাশে মরণ হবে যা। এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর। নিলাম 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 হলো শুরু। বাবা কি পেন! মানুষকে বশ করার কতই না ছলা করা জানো ঠাকুরজি। ওকে আমি দেখে নেব। আমার বাড়ি বলে এসে দাদাকে অপমান করে গেল, ওকে আমি একবার দেখে নেব। সূর্যকে দেখতে যাস না দাদা, তাহলে তুই অন্ধ হয়ে যাবি। ওর কাছে যাওয়ার চেষ্টা করিস না। মা পৃথা, তুই সূর্যকে ভুলে যা মা। আমার বয়স হয়েছে, তোর একটা বিয়ে দিয়ে যেতে না পারলে। বাবা না, বাবা না, আমার কথা তোমাকে ভাবতে হবে না। তুমি যদি দুবেলা দুমুঠো আমাকে খেতে দিতে না পারো, তাহলে আমাকে একটু বিষ এনে দাও। সে বিষ খেয়ে জীবন আমি ত্যাগ করবো। তুমি বিয়ের কথা তুমি আমাকে বলো না বাবা, আমাকে বিয়ের কথা বলো না। পৃথা, যাস না, আমার কথা শোন মা, আমার কথা শোন। রাজীব, তাহলে ওই পৃথার সাথে আমার বিয়েটা হবে হবে। ওর উপর আমি এমন অত্যাচার করব যে ও আপনাকে বিয়ে করতে বাধ্য হবে। আমার নাকি বাবাকে রাজি করাতে হবে। হবে হবে, বাবাও রাজি হবে। এমন খেলা খেলবো তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে। জ্বালিয়ে দিয়েছি, আগুন জ্বালিয়ে দিয়েছি। সেনের কথা মতো ওই সব সূর্যের দাদা ও মনীষের কানে এমন একটা কথা পৌঁছে দিয়েছি যে সারা রায় পরিবার একেবারে চলে যাবে। আর এদিকে এদিকে জয়ের জন্য আমার মনে আগুন জ্বলে যাচ্ছে। আমার কতদিনের স্বপ্ন জয়কে আমি বিয়ে করবো, কিন্তু জয় আমাকে পাত্তাই দিচ্ছে না। কে তোমার পাত্তা দেয় না জহর ডালি? বলবো বলো না, বলবো না, থাক, আমার ভীষণ লজ্জা করে। ও মা, লজ্জাপতি লতা, তুমি না মস্তান জহর গুন্ডা? ওই একটা জায়গাতেই খুব সব গুন্ডারে গেটটি মেরে গর্তে ঢুকে যায়। নিজের ভালোবাসার লোকে কাঁদে। তার মানে অনেক দিন থেকে আমি তোমার সঙ্গে ভালোবাসা করতে চাই। তাই নাকি জহর ডালি? আর একবার বলো না জয়া। ও কে যেন আমার ব্রহ্মচালুতে একেবারে গেটে দিল। এই দেখো দেখো, আমার সারা শরীরে কেমন গরম হাওয়া বেরোচ্ছে। কেন কেন, মনে আগুন লেগেছে বুঝি? হ্যাঁ, তাই তো আমি তোমার দাদার কেনা গোলাম হয়ে আছি। দাও না জয়া, তোমার প্রেমের দমকল দিয়ে আমার সেই আগুনটা নিভিয়ে দাও। দমকল নয় জহর বাবু, এই যে ইঁদুর মারার কল। আমি ওই ইঁদুর মারা কলে পড়তে চাই। একটা চান্স দাও না জয়া ডার্লিং। তোমার কথা শুনে না আমার তোমার সঙ্গে লাইন মারতে ইচ্ছে করছে, কিন্তু কি করবো জহর ডার্লিং? এই লাইনে যে অনেকদিন আগে থেকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কল্যাণ। কই কল্যাণ? কল্যাণ তোমার জীবনে অকল্যাণ হয়ে যাবে। এই ধরো, তুমি যে ওর জন্য সারা দিন রাত বনে জঙ্গলে ঘুরে বেড়াও, ও কোনোদিন ঠিক সময় আসে? এটা তুমি ঠিক কথা বলেছো, প্রতিদিন। আর আমি তোমার জন্য হে দিয়ে দাঁড়িয়ে আছি। ওরে আমার খোঁজু, তুমি আমায় এত ভালোবাসো? অনেক দিন থেকে আমি তোমাকে ভালোবাসি।
পেয়েছি, কিন্তু কখন যে একটা খ্যাকশিয়াল এসে টপ করে ধরে নিল আমি বুঝতেই পারিনি। আহা, আমাকে দেখে তোমার জিভ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। পাগলারে, খাবে কি? রসে দিবে। সারা শরীরটা জ্বলে গেল রে। একবার সাইক্লোন হয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়ো না জয়া। তাহলে নাচ দেখাও, গান শোনাও, তবে তো পাবে জয়া শোনো না। ও মাই ডার্লিং, তেরি মন কি গঙ্গা আর মেরে মন কি গঙ্গা, गंगा के नहीं तेरे मन की गंगा और मेरे मन की गंगा, बोल राधा बोल संग होगा कि नहीं, आज बोल राधा बोल संग होगा कि नहीं। नहीं नहीं नहीं। অপূর্ব, অসাধারণ। তা তুমি কখন এসেছো? অনেকক্ষণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের নাচ গানের দৃশ্যটা দেখছিলাম। তা বাদর নাচটা ভালোই লাগছিল। তা জহর বাবু, এত মাল থাকতে তুমি শালা আমার মাল নিয়ে টানাটানি করছো কেন বাবা? পুলিশ শালা এর ওর ছেড়ে খায়, আর তুমি দেখছি আমার মালটাই ছেড়ে দিতে চাইছো। যখন সুযোগ পায় ছেড়ে দেয়। এই ধরো, তুমি পুলিশ আমি গুন্ডা, আমরা দুজনেই তো ঝাড়া পাটি। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। এই ধরো, এখন যদি আমি খাপ থেকে বের করে তোমাকে ছেড়ে দিই, তাহলে তুমি শালা মালটা টেসে যাবে, কারণ তুমি বেসরকারি গুন্ডা আর আমি সরকারি গুন্ডা। আমরা দুজনেই তো জাত হয়। আচ্ছা, ওটা ভাগ করে নিলে হয় না? না, তা হয় না। বলি আমি কি বলি পাঠা যে মাথার দিকটা তুমি নেবে আর ধরের দিকটা করলে? তার চেয়ে তুমি এখন যাও জহর, তোমার সঙ্গে আমি পরে কথা বলে নেব। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কল্যাণ বাবু, আপনি চালিয়ে যান, লাইন ফাঁকা হলে বলো, আমি আছি। কি ব্যাপার, অন্য ঘাটে নৌকো বাঁধবে ঠিক করেছো নাকি? না মশাই না, তুমি আসতে দেরি করছো দেখে ওর সঙ্গে একটু মস্করা করছিলাম, যাকে বলে টাইম পাস। কি জানি বাবা, বড় লোকের মেয়ে তুমি, তোমাদের মতিগতি বোঝা বড়ই মুশকিল। টাইম পাস করতে গিয়ে আমাকেই না পাশে ফেলে ওর সঙ্গে আবার চিটে গুড়ের মতো লেটকে যাও, কারণ জহর তো তোমার খুব কাছের লোক। আর তুমি আমার মনের মানুষ। পৃথিবীর কোন শক্তি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কল্যাণ। কবে তুমি আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? যাবো জয়, যাবো, কিন্তু আমি ভাবছি তোমার সঙ্গে আমার বিয়েটা কি তোমার দাদা মেনে নেবে, নাকি আমার সঙ্গে? যদি মেনে না নেয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে আসবো। জয়া, তাছাড়া দাদা আমাকে খুব ভালোবাসে। তোমার দাদা স্বার্থ আর টাকা ছাড়া কিছুই ভালোবাসে না, তাই তো শিমুলতলার গরিব মানুষদের জীবন নিয়ে এইভাবে সে ছিনিমিনি খেলছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। এসব কথা ঠিক বলছে দাদা। দিদিমণি, কাজলা দিদি আর তার পাশের জমিগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে অনেক আদিবাসী ভাইকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা এই গ্রাম ছেড়ে দেবো গুলাই। কি বলছো তুমি? এই কথা কি সত্যি? বুধন ঠিকই বলেছে। তুমি যদি তোমার দাদাকে একবার বুঝিয়ে বলো, তোমার দাদা যদি তোমার কথাটা একবার শোনে। শুনবে গুলাই, শিমুলতলা কোনো মানুষকে ওই সবাই নিখিল গুপ্ত ভালো থাকতে দেবে গুলাই, তাই তো সূর্যদাদা বাবুর নামে এত বড় বদনামটা দিল। মিথ্যা কথা। সূর্যের সঙ্গে ফুলমণির সম্পর্ক ছিল, ফুলমণি নিজের মুখে বলেছে। লাইরে দিদিমণি লাই, এটা তোমার দাদার সাজানো চাল এই গ্রামের সকলের কাছে সূর্য দাদাবুকে খারাপ করবার জন্য। তাই যদি হয় তাহলে আমি দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করব, কেন দাদা, কেন তুমি এই নোংরা খেলা খেলছো কেন? জবাব দাদাকে দিতেই হবে। আর জবাব যদি না দেয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে আসবো। তুমি আমাকে তোমার কাছে আশ্রয় দেবে না কল্যাণ? দেবে না একটা ছোট্ট ঘর? দেব, দেব জয়া, দেব। যেখানে যেখানে হয়তো অর্থের প্রাচুর্য থাকবে না, কিন্তু ভালোবাসার গভীরতা তো থাকবেই, থাকবে একটা শান্তির নীড়। শান্তির নীড় তোদের করতে দেবে গেলে সাহেব, যদি পারিস তোরা এখান থেকে চলে যা, আর তা না হলে তোদের ভালোবাসা ওই সেবা নিখিল গুপ্ত তোদের কাছ থেকে কেড়ে নেবে, যেমন করে ঠিক কেড়ে নিয়েছে আমার কাছ থেকে আমার ভালোবাসার ফুলমণিকে। না না, আমাকে ফুলমণির সঙ্গে দেখা করতেই হবে, আমাকে ফুলমণিকে খুঁজে বার করতেই হবে, খুঁজে বার করতেই হবে। তুমি তো পুলিশ অফিসার, তুমি পারো না আমার দাদার এই অন্যায়ের প্রতিবাদ করতে? আমাদের মতো অফিসারের ক্ষমতা আর কতটুকু জয়া? বেশি বাড়াবাড়ি করলে হয়তো আমাকে এখান থেকে দূরে ট্রান্সফার করে দেবে, আর তোমাকেও হারাতে হবে চিরদিনের মতো। কল্যাণ, ঝড় উঠবে জয়া, ঝড়, ঝড় উঠবে। ওঠো, ওঠো ঝড়,
আসক্ত পান। আমার বুক থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না কল্যাণ, কেউ না। জয়া উঠুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা দুজন যাব পারি। আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা দুজন যাব পারি। আমরা নদীর পাইতে ছুটে চলেছে সাগরের পানি। বাসবো ভালো, থাকবো দূরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নিবিল সাজ পরিখানে। বাসবো ভালো, রাখবো দূরে, বাসবো ভালো, রাখবো। খুন করে ফেলবো, আজ আমি খুন করে ফেলবো। আসল বাড়িতে আজ আমি তো খুন করে ফেলবো। কাকে খুন করবে তুমি? তোমার সোহাগের দেওয়ারকে। আবার কি অলক্ষণের কথা? ওই রকম কথা। তোমার লক্ষণ দেওয়ার আজ অলক্ষণ হয়ে দাঁড়িয়েছে। এ কথা তুমি বারবার বলো কেন? ভাইটা তো তোমার। সবকিছুর একটা সীমা আছে বন্দনা। আমি শুধু শুধু বলছি না, এই গায়ের সবাই বলছে সূর্য নাকি তার বৌদির আঁচল ধরে বেড়ায়। আগেও বেড়েছে, তাই আজও বাড়ায়। আমি লোকালে বাস করি, লোকের কথা আমাকে শুনতে হয়। লোক লোক লোক, আমি কোন লোকের ধার ধারি না। সূর্যের মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিই, তার জীবন থেকে